যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না? আরে কথা শোনা যাইলে হবে। শোনো, আজকে এখানে আমরা খুবই সিরিয়াসলি কিছু কথাবার্তা বলবো। এখানে মোটিভেশন না, ঠিক আছে? সো তোমাদের আমি আজকে মূলত তোমাদের টাইম নিয়ে কথাবার্তা বলবো আর কি, যে তোমাদের আসলে আর কতদিন সময় আছে, কিংবা এখানে ক্যামেরা আছে যে এটা তোমরা চিন্তা করবে না, ঠিক আছে? তোমাদের যদি কারো কোনো কোশ্চেন আছে, সাধারণত তোমাদের অনেক দিন পড়াই ফেলছি, বা যারা ভেক্টর থেকে আসতেছো এরকম টাইম খুব কম দেওয়া হয়েছে, বা যারা নতুন আসতেছো, ঠিক আছে? তো এখানে ক্যামেরা আছে যেটা তোমার কোনো কথাবার্তা বলা থাকে নাই। তোমাদের অনেকে অনেক কোশ্চেন করছে আমাকে, গ্রুপিয়াল সমস্যা, এই সমস্যা, মানে তোমাদের আজকে যে কথাবার্তা বলবো এটা হচ্ছে তোমাদের পড়াশোনার বাইরে, মানে পড়াশোনার ভিতরের কথাবার্তা আর কি। পড়াশোনার বাইরে যে তোমাদের অনেকগুলো কোশ্চেন থাকে না, যে এটা করলে কী হবে, সেটা করলে কী হবে, এটা এইভাবে ফুটবো কিনা, ওই ধরনের কোশ্চেনগুলো তোমরা করতে পারবা। ক্যামেরা আছে যে এটা কোনো বোঝা দরকার নেই, তোমার তো দেখা যাবে না, ঠিক আছে নি? আবার কই না স্যার আমার কণ্ঠ তো শোনা যাবে, আমার কণ্ঠ শুনে গেলে কিছু, এটা ভালো। একটা দামি একজন সেলিব্রিটি লোকের তুমি এই ভিডিওতে তোমার কণ্ঠ শোনা গেছে, এটা তো অনেক, ঠিক না? আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ কিছু কথাবার্তা বলবো। যদি তোমার মনে হয় যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ বা আমার মনে থাকবে না, তাহলে তুমি হালকা নোট ডাউন করে নিতে পারবা, ঠিক আছে? তো তোমরা কি এইচএসসি কত? এসএসসি 27, যেটাকে আমরা বলি উত্তেজিত, বলো, ঠিক আছে? প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, সেটা হচ্ছে তোমাদের 4টা প্রক্রিয়া পড়াইছিলাম। কি কি প্রক্রিয়া? সমষ্ণ, রুদ্ধতাপীয়, ঠিক আছে? তোমরা নিজেদেরকে এখন কোন প্রক্রিয়া আবদ্ধ করতে হবে বলো তো? সমষ্ণ, যেই প্রক্রিয়ায় তাপ নিবে তবে তাপমাত্রার পরিবর্তন দেখাবে না। তুমি এখন শুধু জ্ঞান অর্জন করবা, তোমার কাউকে দেখানোর মতো কিছু নেই, বি সিরিয়াস, ঠিক আছে? বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই। সমষ্ণ প্রক্রিয়া উত্তেজিত হয় না। সমষ্ণ প্রক্রিয়া কি? তাপ আদান প্রদান করে, অন্তত শক্তি বাড়ে। তোমার এখন শক্তি বাড়া না, তুমি এখন শক্তি নিজের ভিতরে রাখো, তাপ নাও, ইচ্ছা রকম তাপ নাও, ঠিক আছে? যাও, তো আমি তোমাদের প্রথমত তোমাদের চোখে আঙুল দিয়ে দেখা দিবে যে তোমাদের আসলে টাইম তোমরা কেমনি অপচয় করতেছো। প্রথমত হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দিছে বলো তো আমারে? আমি ডেডলাইনটা বলতেছি, মানে রেজাল্ট বলতে তোমাদের এসএসসি রেজাল্টটা কবে দিছে? 10 জুলাই, ঠিক আছে? ঠিক, এটা ঠিক কত সাল? এটা 2025। যেদিন তোমাদের রেজাল্টটা দিছে, মূলত অনেকের পড়াশোনা শুরু গেছে রেজাল্টের আগে, অর্থাৎ যেদিন তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ। তো আমি ধরলাম তোমাদের হিসেবের সুবিধার্থে যে তোমাদের পড়াশোনা শুরু হয়েছে কোনদিন? যেদিন রেজাল্ট দিছে। আমি রেজাল্ট দেওয়ার আগে শুরু করছি না তোমাদের? রেজাল্ট দেওয়ার আগে আমি শুরু করছি। রেজাল্ট দেওয়া থাকে, আমি টাইম লাইনটা বলতেছি। বলো তো তোমাদের ইন্টারমিডিয়েট কবে হবে, মানে এইচএসসি পরীক্ষা কবে হবে? 27 সালে নর্মাল, আমরা নর্মাল টাইমটা ধরবো, আনুমানিক টাইম, ঠিক আছে? হয়তো 1-2 মাস বা 10-15 দিন ফেরা করতে পারে বাস্তবে। তো এইচএসসি তোমাদের হবে কত জানো? এপ্রিল কত? 27। বলো তো এখান থেকে এখানে মোট কত মাস সময়? হিসেব করো তো, একটু হিসেব করো। 22 মাস। হ্যাঁ, যেহেতু তোমাদের এপ্রিল থেকে পরীক্ষা হবে, তো তোমরা এপ্রিল না ধরে তোমরা ফেব্রুয়ারি, মার্চ ধরো। মার্চ থেকে এই 10 জুলাই পর্যন্ত, আচ্ছা জুলাই 20 দিন বাদ দাও, আমি ধরলাম 20 দিন বাদ দাও, জুন থেকে হিসেব করো। 20 দিন তুমি একটু যে বেড়াতে গেছো খালার বাসায়, মামার বাসায়, তাহলে ধরো তুমি কত এখানে, কত পরবর্তী? জুন পরে কি? জুলাই পরে কি? আগস্ট না? তুমি আগস্ট চিন্তা করো, আগস্টের 1 তারিখ, চিন্তা করো। আগস্টের 1 তারিখ থেকে তোমার এপ্রিলের মার্চ পর্যন্ত, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস। ওখানে 12 মাস, কত মাস? মানে 26 পুরোটা কত মাস? 17। আর এখানে কত মাস? 3 মাস। 17 আর 3 কত? 20। তোমাদের 20 মাস তোমরা সময় পাইছো, মানে সময় পাবা। এইটার ভিতরে তোমরা এখন কোন পর্যায়ে আছো? ধরো এখন কোন কি মাস চলে? নভেম্বর বাদ দিলাম, 10 দিন বাদ দিলাম, ডিসেম্বর ধরলাম। ডিসেম্বরের কদিন? কয় তারিখ আজকে? ধরো 1 তারিখ, ধরো আমি ডিসেম্বর 1 তারিখ ধরলাম, আজকের দিনটা আর কি ধরলাম আমার হিসেবে সুবিধার্থে। তাহলে আর কয় মাস আছে এখানে? এখান থেকে এখানে কত মাস সময় আছে? এখান থেকে এখানে কত মাস সময় আছে বলো? হয়েছে? কত মাস সময়? এখানে 1, আর এখানে কত ছিল? 12, 13, 14, 15, 16 না? 16 মাস। অলরেডি কত মাস শেষ? 4 মাস, ঠিক আছে? আচ্ছা, এখানে তো আমি তোমাদেরকে 16 মাস টাইম দিলাম। প্রকৃতপক্ষে একটা এইচএসসি স্টুডেন্ট সময় পায় কত মাস জানো? সে সময় পায় প্রকৃতপক্ষে একজ্যাক্টলি পড়াশোনার জন্য 16 মাস সব মিলে। তো এটার জন্য যদি আমরা 2 মাস করে ধরি,
যে একটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য আর একটা হচ্ছে কি সেকেন্ড পেপারের জন্য। তো আমি আজকে কথাবার্তা বলবো শুধু ফিজিক্স না, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ঠিক আছে। আমি আগে বলছিলাম যে এটা মোটিভেশন না, তোমাদের কেমনে পড়াশোনা করবে এগুলো, ঠিক আছে। তো ফার্স্ট এবং কি সেকেন্ড। তো এখানে জন্য কত মাস সময় পাবা? কত মাস? 8 মাস, বা বাংলা ইংরেজি ঘোলাই ফেলতেছি। চলো এখানে কত হবে? 8 মাস। তাহলে মেট্রিকে তোমরা কত মাস সময় পাইছো বলো? এসএসসিতে আমি তোমাদের কম্পারিজনটা দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তোমাদেরকে এখন বললাম যে তোমাদের সামনে আগামী কত মাস সময় আছে? 16 মাস সময় আছে। সো আমি 16 মাসের ভিতরে আমি 8 মাস ধরলাম, এগুলো আমি বাদ দিলাম নর্মালি, ঠিক আছে। এগুলো 8 মাস ধরলাম আর কি, মোট এভারেজ আমি কত মাস সময় দিলাম? 16 মাস। এখন তোমাকে আমি একটা তোমার যে এসএসসি এবং এইচএসসি দুটোর কম্পারিজন বলতেছি। চলো তুমি এখন বুঝবা যে তোমার ওজন, তুমি নিজেকে এখন অনুভব করতে পারবে, কোনো দাড়ি পাল্লা ছাড়া তোমার নিজের ওজন মাপতে পারবে। এখন দেখো এটা হচ্ছে তোমার আগে এইচএসসি লেখি, এসএসসি, এসএসসি, আর এটা হচ্ছে তোমার, এটা একটু জায়গা বেশি লাগবে, এইচএসসি। আচ্ছা এসএসসিতে তোমার সাবজেক্টগুলো বলো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 2টা, হ্যাঁ ম্যাথ 2টা, তারপরে বায়োলজি, তারপরে কি এগুলো দেখা যাচ্ছে? বাংলা, ইংরেজি, তারপর কি আইসিটি, রিলিজিয়ন, বিজিএস, এগুলোকে একসাথে লিখতাম আর কি। দেখো এখানে কয়টা সাবজেক্ট মোট? কয়টা সাবজেক্ট এখানে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা ওই যে বাংলাতে আবার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার আছে, ধরলাম একটা করে ধরলাম। তাহলে এটার জন্য তুমি কত মাস সময় পাইছো বলো তো? আরো বেশি, 24 মাস ধরে নিলাম। 24 মাস বরাবর 2 বছর, ঠিক আছে। 2 বছরে তোমার ফিজিক্সের চ্যাপ্টার কয়টা ছিল? 14টা। হ্যাঁ 14টা। বলো তো একদম অনেস্টলি বলো তো, মেট্রিকের 60টা চ্যাপ্টার, ইন্টারমিডিয়েট একটা সমান না? অনেকাংশে ইন্টারমিডিয়েটের যেমন তাপগতিবিদ্যা আমি তোমাদেরকে যতটুকু পড়াইছি মেট্রিকে এতদিনে তোমার 3-4টা অধ্যায় শেষ হয়ে যেত, ঠিক আছে। এবার আসো, এটা তো এখন বলতো এই জিনিসটা তোমাদের কাছে এখন হালকা মনে হয় না, খুবই বাচ্চাদের পড়াশোনা মনে হয়। এখন দেখো এসএসসিতে তোমার ফিজিক্সে 2টা চ্যাপ্টার, আমি তোমাকে একদম বলতেছি ফিজিক্স ফার্স্ট এবং কি সেকেন্ড। আমি সব বিষয় নিয়ে কথাবার্তা বলবো, স্পেসিফিকলি ফিজিক্স ম্যাথ নিয়ে একটু বেশি বলবো। আচ্ছা ফার্স্ট পেপারে কয়টা চ্যাপ্টার? 10টা। সেকেন্ড পেপারে কয়টা চ্যাপ্টার? 10টা বা 11টা হতে পারে মনে হয়, 11টা। আচ্ছা যাই হোক আমি 10টা ধরলাম বা 11টা, এভারেজ ধরলাম আর কি। তারপরে ম্যাথ, ম্যাথ বলো তো? ম্যাথ 10টা। তারপর কি আছে? তারপরে কেমিস্ট্রি, না 20টা না, আমি ধরলাম। ফার্স্টে কয়টা? 5টা। সেকেন্ডে কয়টা? 5টা। আর কি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো আছে না? আচ্ছা এসএসসিটা মুছে ফেলে এখানে। বায়োলজি 3 2 1 0 নাম্বার। বায়ো, বায়ো কতটা অধ্যায় আছে? এক অধ্যায় 10টা, 12টা আর কয়টা? 13টা, 12টা। আচ্ছা তার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো। আমি বাংলা ইংরেজি আইসিটি বললাম না, এখন বাংলা ইংরেজি আইসিটি বললাম না, পরে একটু পরে বলতেছি। দেখো তাহলে একজন যে বা কয়েকজন উত্তর দিবা বলো তো, এটার কত গুণ? দ্বিগুণ, দ্বিগুণ। তোমার এখানে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পড়া হবে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োর পুরোটা সমান। এইখানে শুধু ফিজিক্সের সমান হবে এই 3টা, আর বেশিও মনে হচ্ছে, ঠিক আছে। কমপক্ষে মিনিমাম তুমি যদি তুলনা করতে যাও, মিনিমাম এসএসসিটা এইচএসসির মিনিমাম 4 থেকে 5 গুণ মিনিমাম, আমি ম্যাক্সিমাম বলি নাই। বাংলা ইংরেজি আইসিটি বাদ দিলাম, ঠিক আছে। সময় পাবে এখানে কত? 16 মাস। তো তোমরা এখন কয়টা করে চ্যাপ্টার শেষ করছো? প্রশ্ন শোনো, তুমি মেট্রিকে তোমার একটা মানে এইচএসসিতে তুমি দোষ দেওয়ার মতো একটা অবস্থা ছিল, যে স্যার করে দোষ দিতে, স্কুলে ক্লাস হয় নাই, কলেজে ক্লাস হয় নাই, বাপ এই করে নাই, মা প্রাইভেট পড়ে নাই। ইন্টারমিডিয়েটে তুমি কারোর ব্লেম দেওয়ার মতো ওই সুযোগ তুমি পাবা না, কারণ তুমি যে দোষ দিবা ওই দোষ দিতে দিতে তোমার টাইম চলে যাবে, ঠিক আছে। তো এখন দেখো এখান থেকে এখানে 4 গুণ পড়াশোনা, তাহলে পড়াশোনা কত গুণ করতে হবে?
পড়াশোনা কত গুণ? এখানে 5 গুণ না, দরকার নেই 10 গুণ। এখানে যত গুণ বই প্রস্তুত তত গুণ পড়াশোনা করো। তোমাকে তত গুণ পড়াশোনা আদৌ করো? হ্যাঁ, তাহলে দেখো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স 10টা অধ্যায়, একটা অধ্যায় কত বড় বড়, কত পড়াশোনা। আমরা তোমাদের কয়েকটা অধ্যায় পড়াই ফেলছি ইতিমধ্যে। তো একটা তোমরা আশা করি আন্দাজ পাইছো এই আমরা কততম অধ্যায় চলে ফিজিক্সে? 4র্থ অধ্যায়, 4র্থতম অধ্যায় চলে। এরকম আমাদের আরো 16টা অধ্যায় শেষ করতে হবে। ক্যান ইউ ইমাজিন? 16টা অধ্যায়, 17 ওই যে ওই বৌদ্ধ জগতের ধরলাম না আর কি। তাহলে 17টা অধ্যায় যদি তোমার এখানে আছে। ম্যাথের ক্ষেত্রে কয়টা অধ্যায় আছে? ম্যাথে 10টা করে 20টা। ম্যাথের একটা অধ্যায় কত ম্যাথ, কত প্র্যাকটিস। মানে একবার তুমি ঠান্ডা মাথায় ধরো একটু কল্পনা জগতে চলে যাও যে আসলে দেখি তো সিলেবাস কতটুকু, 5% দেখি। তুমি যদি কল্পনা জগতে যাও তোমার পড়াশোনা, তুমি আজকে পড়াশোনা ছেড়ে দিবে। কল্পনা বাড়াইও না। এসএসসি সিলেবাস নিয়ে যদি তুমি কল্পনায় বা চিন্তা শক্তি চলে যাও, তুমি পড়াশোনা আজকে ছেড়ে দিবে, এখনই ছেড়ে দিবে, বলবা শেষ, আমার দ্বারা হবে না, আমি যাই ঘাটতি করতে গোসা নোয়াখালী বাসে আর কি। তাহলে এক্ষেত্রে করণীয় কি? তবে আমি এখন কারো ব্যক্তিগতভাবে কারো অ্যাটাক করবো না। তুমি কেমন তুমি নিজে ভালো জানো। তুমি কেমন এটা তুমি আর তোমার খোদা ছাড়া এটা কেউ ভালো জানো না। তোমার মা বাপ, শিক্ষক, বন্ধু, যত ধরনের মানুষ তোমার আশেপাশে আছে, কেউ তোমার থেকে ভালো জানে না। এখন আমাদের সমাজে আমাদের সমস্যা কি? আমরা অভিনয় করি। ধরো এক একজনের কাছে এক একজন অভিনয় করে। প্রথম অভিনয়টা কি হয়? প্রথমে বাপ মার কাছে অভিনয় করে, ফুটছে এক অধ্যায়, মাকে যায় বলে আমার 5 অধ্যায় শেষ। এবার আসো পড়ছে 2 অধ্যায়, বন্ধুরা যায় আমার 1 পৃষ্ঠা পড়ানো, ঠিক আছে। এবার আরেকটু বলি, পড়ছে 3 অধ্যায়, ধরো এখানে একটা ফ্লেক্স নেওয়ার একটা জায়গা আছে, তো এগুলো শেষ, অনেকবার শেষ, বইয়ের এগুলো শেষ, এগুলো ব্যাপার না। তাহলে দেখো তো স্টুডেন্ট লাইফে আমরা অনেক রকম অভিনয় করি, তবে সকল অভিনয়ের ভিতরে বাস্তবতা হচ্ছে তুমি তোমার কাছে কতটুকু। সকল কিছু দেখা যাবে কোথায়? পরীক্ষায়। এখানে তোমাকে অনেকগুলো পরীক্ষা দিতে হবে। আমি এই টেস্ট এগুলো বাদ দিলাম, তোমাকে এসএসসির কথা চিন্তা করলাম। ধরো তুমি এসএসসিতে ভালো করলে না, তুমি যত জায়গায় ফ্লেক্স নিলা, তুমি ধরো একটা জায়গায় তোমার খুবই পপুলার, তুমি অনেক ভালো পড়াশোনা করো, ও মাগো তোমার দেখে পড়াশোনা করো, তুমি এসএসসিতে ভালো করলে না, এটা কোনো আছে? এটা কোনো ভিত্তি আছে? এই কথাটার কোনো ভিত্তি নেই। তুমি ভালো করে পড়াশোনা করলে না, যদি এটা সম্ভাবনা একদম কম, সম্ভাবনা ম্যাথ করছো না, সম্ভাবনা একদম কম যে ভালো করে পড়াশোনা না করে রেজাল্ট ভালো করছে, খুবই কম। একটা সময় ছিল যে নকল করা, বাট এখন তোমরা কি এসএসসি থেকে নকল করে পাস করে আসছো? আশেপাশে কেউ ভালো ছিল, ওই আশা কেউ করলো, এখন করলো কেউ বলবে না আর কি আমাকে, ঠিক আছে। পারবা, অ্যাডমিশনও পারে যাবা, চিন্তা করিও না, ঠিক আছে। এই তোমরা পার হয়ে যাবা। আচ্ছা, এখন মেইন কথায় আসি। এই যে সময় বললাম, আগামী 16 মাসে তোমাদের এতগুলো চ্যাপ্টার শেষ করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এবং মেট্রিকে তোমার যা সিলেবাস ছিল, বিশ্বাস করো তোমরা এটার ভিতরে শর্ট সিলেবাস পড়ছো। এটা যদিও আমাকে বলবা স্যার আমরা তো ফুল পড়ছি, তোমরা শর্ট পড়ছো। দেখো তোমরা কিন্তু সব টপিক ডিটেলসে পড়ো নাই। স্যারে তোমাদেরকে ক্লাস আসে বলে দিত বাচ্চারা সুত্রগুলো লেখো, ম্যাথগুলো করো, তোমরা তো নাচতে শেষ, টকা ঠিক আছে না। হায়ার ম্যাথের বীজগণিতিক রাশি দেখলাম 5-6টা ম্যাথ করলে বোর্ডে বারবার রিপিট হয়ে যায়, আংশিক ভগ্নাংশ করা দিত, এখানে করা দিত। তাহলে তখন তোমরা ওখানেও শর্ট সিলেবাস কিন্তু, বাট এখানে কি তোমার শর্ট সিলেবাসের কোনো সুযোগ আছে? কোশ্চান কোনো কিছু। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় একটা ডিফারেন্স হয় কোথায় জানো? সবচেয়ে বড় একটা পার্থক্য এই এসএসসি থেকে এসএসসি পর্যন্ত। তুমি যখন এসএসসি শেষ করে অনার্সে যাবে, তখন তোমার কাছে তেমন একটা ফিল হবে না। অনার্সে তুমি যদি ডেলির পড়া ডেলি শেষ করো, তাহলে তোমার কাছে কোনো প্রেশার হবে না। আর ডেলি পড়া ডেলি শেষ না করলে তোমার কাছে প্রেশার হবে। বাট এখান থেকে এখানে যাওয়াটা, এটা বড় একটা সিঁড়ি। মানে ওই যে আমরা ওই যে এরকম দেখি না, 5-6, আমরা ছোটোবেলায় করতে আমরা 5-6টা সিঁড়ি একসাথে যা চলে যায়। ছোটোবেলায় একবার আমি কোমরও ব্যথা পাইছিলাম এই বিতলামি করতে যাই আর কি। তো এখন এই সময়টা হচ্ছে এইরকম, বুঝছো? তাহলে এখন দেখো এখানে এই তোমরা এখানের ভিতরে জিপিএ 5 কজন পাইছে? হাত তোলো তো। জিপিএ 5 এসএসসিতে জিপিএ, মেট্রিকে জিপিএ 5 1 2 3 4 5 6 7। তো এই জিপিএ 5 আর এখানে জিপিএ 5 কি সমান? এই জিপিএ 5 হচ্ছে ফুসকা, ঠুস, ফুসকা ঠুস। আর এটা হচ্ছে অনেক দীর্ঘস্থায়ী একটা জিনিস, ঠিক আছে। এখন তোমাকে আমি একটা অধ্যায় থেকে যখন পরীক্ষা নিই, এবার তোমাদের কিছু বাস্তবতা আমি বলি, টাইমলাইনটা থাকুক আমাদের। যখন আমি পরীক্ষা নিই, যেমন তোমাদের সিনিয়র 26 ব্যাচ আছে, 25 ব্যাচে পড়াইছি, তোমাদের এখন যখন পরীক্ষা নিই, তোমাদের 2-3টা লেকচার থেকে পরীক্ষা নিই। তাহলে আমি যখন ধরো 3 ক্লাস নিই, 3 ক্লাসের পরীক্ষা একসাথে নিই না, ছোটো ছোটো ক্লাসগুলো। বলো তো
তুমি যখন ফিজিক্স পাস পেপার ধরো আজকে পরীক্ষা দিতে বসবা, এরকম একটা অধ্যায়ে কয়টা ক্লাস লাগে ধরো 10 থেকে 15টা, 10 থেকে 15টার এখানে 10 দিয়ে গুণ দাও, কত 150টা, দেন তুমি 150টার পরীক্ষা একদিন দিবা। তোমাদের এই ক্লাস শেষে তোমাদের ভালো করতে পারো না, এই ক্লাস শেষে তোমাদের ভয়, প্রিপারেশান নিতে পারো না, ক্লাস শেষে কথা বলে তোমরা সবাই আমার বিরুদ্ধে যুদ্ধ লাগাই দাও, পারো না। আমার মানে এখানে আমি জানি বেশি অনেকেরই খুবই কম স্টুডেন্ট আছে মানে ক্লাস শেষ না দিলে এরা খুব খুশি, আমার খুব প্রিয় বান্ধা হয়ে যাবে, এরকম আছে। তাহলে এই 3 ক্লাস টেস্টের পড়াশোনার 150 গুণ বেশি হচ্ছে তোমার একদিনে পরীক্ষা হবে। এই পরীক্ষাটা একদিন হবে না, হবে কি না? একদিনে তোমাকে ভেক্টর মনে রাখতে হবে, একদিনে গতিবিদ্যা মনে রাখতে হবে, একদিনে তোমাকে আমি যদিও সবগুলো ফিজিক্সের এক্সাম্পল দিচ্ছি, সব অধ্যায় এরকম, সব বিষয় এরকম। তারপরে একদিনে তোমাকে মহাকাশ অভিজ্ঞ মনে রাখতে হবে, সব অধ্যায় তোমাকে একদিন মনে রাখতে হবে। একদিন তোমাকে পরীক্ষা দিতে 3 ঘন্টা তোমার ওইখানে আসল খেলা। তখন তুমি কি করবা? হতাশ হয়ে যাচ্ছ না? হতাশ হওয়া অসুবিধা নেই, হতাশ হওয়াটা ভালো। এখন তাইলে পরবর্তীতে আবার ধরো ফিজিক্সে বললাম সেকেন্ড পেপার আছে, ম্যাথ 5 পেপার আছে, সেকেন্ড পেপার আছে, ম্যাথের 10টা করে অধ্যায়। তোমাদের ম্যাথের 2-3টা করে অধ্যায় কারো শেষ হয়েছে? 3টা অধ্যায় একদম ওভারঅল শেষ, এরকম কেউ আসো? হাত তোলো। কারো শেষ হয়নি? তাহলে বলো তোমরা কি ট্র্যাকে আসো না ট্র্যাকে নাই? এখন মনে হবে ট্র্যাকে আসো। তোমাদের শরীরের এখন রক্ত অতি উত্তপ্ত, অতি উত্তপ্ত বলতে এটা ঊর্ধ্বস্থিরাঙ্কর যত স্কেলেই বলো ঊর্ধ্বস্থিরাঙ্কর উপরে বিন্দুতে আছে, টকবগে রক্ত, ঘোড়া টকবগে ছুটে না। কারণ কি? এই তোমাদের শরীরে এখন রক্ত গরম হওয়ার মেইন রিজন কি জানো? মেইন রিজন হচ্ছে তোমাদের সম্ভাবনা এখন সর্বোচ্চ দ্বার প্রান্তে আছে। ধরো তুমি চিন্তা করলা, আরে আমার এখানে তো আমি মেডিকেলও টিকতে পারবো, বেশি করে ভালো করে হরবো, আর পরতন হরবো আর কি, আমি তো ভুইরও চান্স পাবো, আর আমি তো এখানেও চান্স পাবো, এখানেও চান্স পাবো, আর ব্যাপার না কি। আর এটা আমারও ছিল, এটা আমারও ছিল। আমি আমার এক সিনিয়র বড় ভাই, উনি এখন জার্মানে আছে, স্টাডি বিষয়ে চলে গেছে। উনি ভার্সিটিতে প্রথমবার সেকেন্ড টাইমে কোথাও চান্স পায়নি, পাইছে ভালো সাবজেক্ট পাইনি, আমি অত ডিটেলস জানি না। আমি ওনাকে বলতেছি, ভাই বইটা পরীক্ষা দেন নাই? কী করেন? এটা তো সহজ আছে, কোশ্চেন ব্যাংক দেখছি তো। কি আরে আমি মনে ভালো করে পড়াশোনা করো না কেন? এমনি জিজ্ঞেস করছি আমি। এটা কখন? আমি যখন আমার টকবগে রক্ত। এখন আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের খারাপ বলতেছেন, তোমরা বললো না স্যার মনে আমরা অপমান করে। তোমাদের মতো থাকতে আমার রক্ত আরও কয়েক গুণ বেশি গরম ছিল, আরও বেশি ফুটন্ত ছিল, এটা ঊর্ধ্বস্থিরাঙ্কের ডাবল ছিল। তো বুঝো না, আমি ওই বাইরে যাই জিগাই যে ভাই আপনার এগুলো শেষ হয় না, কী কন? কোশ্চেন ব্যাংক তো সোজা, আসো। তো এখন আমি কোন কথা বইটার কথা বলছি না, মজার ব্যাপার হচ্ছে আমি বইটা পরীক্ষা দিতে বুঝতে পারিনি। আমার কিছু ব্যর্থতার কথা বলি, তাহলে তোমরা নিজেদেরকে শুধরাতে পারবা। সব মানুষ ব্যর্থ হবে, বইটা পরীক্ষা দিতে পারিনি কারণ কি? আমার ইংরেজিতে এমএনএস ছিল। আমি একদম ফার্স্ট ইয়ার থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। ইঞ্জিনিয়ারিং সেখানে কোনো কথা নেই, মেডিকেলে পোলাপান দেখলে এই মেডিকেল যা দূরে যা, মানে তেমন একটা পাত্তা রাত্তা নাই, সব ইঞ্জিনিয়ারিং, কোনো কথা নাই। বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ, এই কোশ্চেন ব্যাংক সলভ, কোনো ব্যাপার না। তুমি বুঝো না, আমি মানে বড় বড় কোশ্চেন সলভ করতাম, কোনো কথা নাই। ছোটোখাটো পড়া আমি পড়তাম না। ওই যে এখানে আমার এই আলমারিতে দেখো না, এই কেতাবুদ্দিন স্যারের বই, এগুলো কিন্তু আমার একাডেমিক আমি ম্যাথ 2 স্যারের বই পড়তাম। এই যে আমার এখানে পুরাতন বই যতগুলো দেখো সবগুলো আমার ইন্টারমিডিয়েটের বই, 2 রাইটার করে বই পড়তাম। আরে এখন আসো, স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন। আমি জ্ঞান নিচ্ছি, এই যে জ্ঞানটা রক্ষা করতেছি, রক্ষা করার তোমরা অনেকেই ভুল পথে জাগাইবা। এখানে ধরো আছে কতজন, 10-15 জন আছো। তোমরা যখন বা অন্যান্য ছাত্রের কাছে যাও বা কলেজে যাও, তখন দেখবে তো আরও হিউজ মানুষজন দেখবা। তাহলে কত রঙের কত কি দেখলাম, একটা কথা আছে না, অনেক মানুষজন দেখবা, অনেকে এটা শেষ করে বলছে, অনেকে এটা শেষ করে বলছে। বাট আমি লাস্টে কিছু কথা বলবো। আমার টাইমটা বলো তো কটা পাচ্ছে? হ্যাঁ 35। আচ্ছা, আমাদের ওরা 10টায় আসবে। এখন এই যে তোমাদের এত এত চাপটা, তোমরা ম্যাথের এখন 3টা করে চাপটা শেষ করতে পারো না, এটা কি দুঃখজনক না? বায়োলজি 3টা অধ্যায় শেষ করছো, বায়োলজি 3টা অধ্যায় শেষ করছো। আমি যদি তোমাদেরকে বলি তোমরা বায়োলজির 3টা অধ্যায়, ফিজিক্সের 3টা অধ্যায়, ম্যাথের 2টা অধ্যায় যেগুলো শেষ করে পরীক্ষা দাও, দিবা? সবগুলো এখন কান্নার রোল পড়ে যাবে, দিবা না। কিন্তু এই যে তুমি কানবা, অ্যাডমিশনে তোমার এই প্যাকেজগুলো একসাথে দিবে। অ্যাডমিশনে 1 ঘন্টায় তুমি এগুলো সবগুলোকে সাবজেক্টকে রিপ্রেজেন্ট করবা। 60 মিনিটের পরীক্ষায় তুমি বায়োর 2টা, ফিজিক্সের 2টা, ম্যাথের 2টা, কেমিস্ট্রির 2টা, 60 মিনিটের পরীক্ষায়। যদিও ইংলিশ এটা ভিন্ন ব্যাপার, আমি সাবজেক্টগুলো বললাম। ইংলিশ হচ্ছে যারা ওই যে অপশনাল লাগায় না আর কি, বা মেডিকেল কথা বাদ দিলাম, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কথা বললাম, বা ইঞ্জিনিয়ারিং বায়োলজি নেই। তুমি তখন 1 ঘন্টার পরীক্ষায় এই 6টা জিনিসকে রিপ্রেজেন্ট করবা। আর তুমি এখন এখানে 3টা ক্লাস রিপ্রেজেন্ট করতে তোমার কষ্ট হয়ে যায়। ক্লাস শেষ দিলে চকর বগর করো, চুরি করে দাও, তারপরে ক্লাস শেষ দিলে তোমাদের মাথা খারাপ, হুবহু অঙ্ক দিলে পারো না। তোমরা কি আসলে তোমরা ট্র্যাকে আসো? পড়াশোনা ট্র্যাকে নাই। তোমাদের এখন অনেক ইমোশন কাজ করবে, মানে মনে হবে তুমি ট্র্যাকে আসো,
তোমার ওই যে বললাম টকবক রক্ত, আমি তোমার এখন বলছি না তুমি রুমতুন বাড়ি গেলে কবে দূর মিয়া তুমি কি কইছো, আমি মনে হয় কামব্যাক দিয়ে ঘুমাই গেছো। এখন বেশি করে ফোলা আমি দেখবা ও দাদা বা স্যার এগুলো কি বলছে, দেখ ব্যাপারে না, আমি এখন যে ঘুমাই যাবো। একবার ওই আমাদের হাই স্কুলে একটা কথা জানানো হয়েছিল, একবার শনিবার, তোমাদের শনিবার স্কুল ছিল, একবার শনিবার আর কি, নোয়াখালী ভাষা একবার আসে আর কি, একবার শনিবার। তো আমার বন্ধু একটা ছিল বৃহস্পতিবার স্কুলে এসেছিল, বুধবার আসতো না, কিন্তু যাইতো না, একবার শনিবার তুললাম। শনিবারে যদি কোনোদিন মিজে যেত রবিবারে স্কুলে যেত না, একবার শনিবার। তো এর নাম ছিল একবার শনিবার। তো তোমাদেরটা হবে একবার শনিবারের মতো। বিশ্বাস করবা না, মিলে নিও, আমার সাথে কথাগুলো মিলে নিও। ভবিষ্যৎ এই ক্লাসগুলো যদি রেকর্ড দিই, ভবিষ্যতে 2 বছর পর তোমরা তখন ইন্টারমিডিয়েট শেষ, তখন এই ক্লাসটা টানি দেখিও যে স্যার মতো আমি তো এখানে উপস্থিত ছিলাম, দেখি মিল আসেনি, আমি এই জন্য রেকর্ড করতেছি। মিলে নিও নিজের সাথে যে আসলে স্যার যে বলছে যে কথাগুলো আসলে কতটুকু সত্য। আমি এখন আজকে যে কথাগুলো বলছি, ঠিক আছে, এখানে ধরো 1% কথা তুমি মিথ্যা প্রমাণ করতে পারবে না। আমি রেকর্ড চ্যালেঞ্জ দিলাম, কোনো স্টুডেন্ট যদি মিথ্যা প্রমাণ করতে পারে, যতগুলো কথা বলতেছি বা বলবো তুমি মিথ্যা প্রমাণ করতে পারবে না, এবং এগুলোই সত্য। কারণ এই এক্সপিরিয়েন্সটা আমার একটু হলে 2 মাত্রা হলে বেশি আছে। কারণ দেখবা আমি আমার অ্যাডমিশন লাইফের জার্নি যদি বলি, আমি 13টা না 14টা পরীক্ষা দিয়েছি, তারপর আমার চান্স হয়েছে। দেখবা যে অনেকবার হারে সে জিতার আনন্দ বুঝে। যদি আমি প্রথমবার চান্স পেয়ে যেতাম বা প্রথমবার আমার হয়ে যেত, তার থেকেও আমি একটু হলে বেশি বুঝি, বুঝছো? যা আমার ফ্রেন্ড সার্কেল রুয়েটের মেডিকেলের আছে, ওরা মাঝে মধ্যে আমাদেরকে আমার এই বয় ইঞ্জিনিয়ারিং আছে যে আমার জিজ্ঞায় ওরা যে আমার এক ছোটো ভাই আছে, ও ফার্স্ট টাইম হয় নাই, তাহলে ও এটা কিন্তু জানে না, ও কিন্তু এটা জানে না, ও কিন্তু ভালো স্টুডেন্ট, ও কিন্তু এটা জানে না যে সেকেন্ড টাইম দিলে কী হয়। কারণ এটা আমি জানি, কারণ আমি কি ওই যে ব্যর্থতার গ্লানিটা আমার ভিতরে আসছে। তো এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলি, তাহলে আমি হয়তো আমার এক্সপিরিয়েন্স থাকতো না, ঠিক আছে? সো দেখবে যে নিজের সাথে তোমার এই 2 বছরে তোমার লাইফটাকে যদি আমি 2টা ফেজে ভাগ করি, এসএসসি এটা হচ্ছে এসএসসি 2 বছর, ছোটো থেকে 0 থেকে 12 পরবর্তী তোমার লাইফ, এই 2টা বছর তোমার লাইফে কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ তুমি এটা বিশ্বাস করতে পারবে না। অনেকের লাইফ এখানে পরিবর্তন হয়, অনেকের লাইফ এখানে ধ্বংস হয়। এটাই এমন একটা ফাঁদ যেখানে এটা একটা গর্ত, ধরো এটা একটা গর্ত, দেখো আমি তোমাদেরকে যদি বুঝাই, একটা গর্ত আছে, একটা পাহাড়ও আছে, একটা গর্ত আছে, একটা পাহাড়ও আছে। তুমি যখন এখানে আসবা, এই পাহাড়ে উঠে তোমার অনেক কষ্ট হবে না? এই কষ্টটা সবাই করবে না, সবাই গর্তে সবাই নামবে, নামি এখান থেকে আর উঠতে পারবে না, এই যে এই পর্যন্ত আসবে। দেখো বিপরীত ঠিক, এ বি সি, এ থেকে বি অবস্থানে উঠতে কষ্ট নাকি এ থেকে সিতে আসতে কষ্ট? এ থেকে সিতে এতে কষ্টই নাই, কোনো কাজ নেই, তুমি দাঁড়াবে টুস করে পড়ে দেবে। তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট এসএসসিতে এই পর্যায়ে আছে, এই পর্যায়ে স্টুডেন্ট খুব কম যায়। দ্যাটস ওয়াই 14 লাখ থেকে মাত্র ভার্সিটিতে চান্স পায় 40,000। কারণ বাংলাদেশের মতো একটা শিক্ষা ব্যবস্থায় তোমাকে, এটা তোমার দোষ নাই, তোমাকে এই পরিবেশে তোমাকে বড় হতে হবে। মাত্র মানে কত 14 লাখ পরীক্ষাতে ইন্টারমিডিয়েটে তোমাকে 40,000 ওভারঅল সিট থাকে, মানে 13,60,000-এর মতো। আমি একটা অনুমান বললাম আর কি, এটা প্রতি বছর উঠানামা করে। 13,60,000-এর মতো কোথাও চান্স পায় না, কোথাও না। জাতীয় বিশ্ববিদ্যালয় বলো, এইখানে বলো, গুচ্ছ বলো, মেডিকেল, কোথাও চান্স পাবে না। এখন তোমরা এটা বিশ্বাস করবে না, ওই যে আমিও বিশ্বাস করতাম না, খুবই স্বাভাবিক, আমিও বিশ্বাস করতাম না। কেন বিশ্বাস করতাম না? কারণ আমারও তো ভিতরে তখন সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে ছিল যে আমি তো অনেক কিছু করে ফেলবো। বাট বাস্তবতা এতটাই কঠিন, মারাত্মক কঠিন। তোমরা যা চিন্তা করো, তোমরা এখন হাসি মেতে উড়ে দিচ্ছ না, কোনো কথা বললে, মোটিভেশনমূলক কথাবার্তা বললে হাসো, তারপরে একটু ভালো করে কথাবার্তা বললে হাসো, বা ক্রিঞ্জ মনে করো। যেমন আমি তোমাদেরকে পেপার দিয়েছিলাম, তোমরা অনেকে 2-1 জন উত্তর দিয়েছি এটা ক্রিঞ্জ ছিল, তারপরে আমি অনেকে আবার দেয়ালে লাগায়ও নাই, বা এই জিনিসগুলো ওভারঅল সামষ্টিক, এটা তোমার বিচার। তুমি তোমার এসএসসি লাইফটাকে কেমনে অনুধাবন করতেছো। তো আমি আবার বলতেছি, মিলানিও এই লাইফটা তোমার ধ্বংস এবং উন্নতি দুইটাই জায়গা। কারণ এখানে যে ধ্বংস হয়, তার কামব্যাক দেওয়ার, তার বাংলাদেশের মতো একটা জায়গায় তার কামব্যাক দেওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। কারণ এখানে তার কনফিডেন্স অনেক হাই করতে পারে, আবার এখানে তার কনফিডেন্স অনেক লো করতে পারে। এখন সিদ্ধান্ত তোমাদের, তুমি কী করবা। তোমাদেরকে তো আমি চোখের পলকে দেখা দিলাম যে তোমাদের কি কতটুকু শেষ হয়েছে, কতটুকু বাদ। একটা ম্যাচ যখন আমি বেশি করাই, পারে না আমার বার করে দেয় রুম থেকে। হাসতেছে কেন? হাসা তো কিছু নেই, আমাকে বাড়ি করে দেয়, পারে না। ওরা আমার বাড়ি করে এক পাশে বান্ধি, যদি সম্ভব হইতো জিনের দ্বারা, হয়তো এখন সম্মানাতে বান্ধি ছড়িয়ে যায়, দূর মেয়ার ফোটায় না। এইটা হচ্ছে এখন বর্তমান প্রজন্মের পোলাপাইনের অভ্যাস।
তবে এত কিছুর ভিতরে আশার বাণী হচ্ছে যারা ভালো করে তারা ঠিকই ভালো করে ফেলবে, যারা ভালো করে তারা ঠিকই ভালো করে ফেলবে। ওই তোমার মতো আমজনতা হই হই রই রই, কি একটা ওই যে জেমস একটা গান আছে না, হই হই ব্যাপার রই রই কাণ্ড, রই রই কাণ্ড করতে থাকবে তুমি। দিন শেষে কী হবে কেউ বলো তো? দিন শেষে ইন্টারমিডিয়েটটা দিবা কোনো রকম 2 পয়েন্ট 3 পয়েন্ট হাইবা, ভালো করে রেজাল্ট করবে না, হ্যাঁ বাসায় থাকবা, মোবাইল ফোন কেন নিবা, ইটিস পিটিস 420 মামলা হবে ডিসমিস, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে কী হবে? ভালো রেজাল্ট না করলে এটা স্বাভাবিক, বাপ মা পড়াশোনায় আগ্রহ দেখাবে না, বাসায় পড়ে থাকবা, বিয়ে শাদী দিয়ে দিবে, ঘটনা খালাস। আর পোলা বাইনে হয়তো কী করতে পারো, বিয়ে শাদী বাবা মা অবর্তন করে ফেলতে পারো, যেটা এখনকার প্রজন্মের জন্য খুবই ইজি ব্যাপার এটা, ঠিক না? এখনকার প্রজন্মের জন্য এটা কোনো ব্যাপারে না, রক্ত গরম আর মেয়ে খানা আছে নি, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই যে কথাগুলো বললাম, এখন তোমাদের কাছে বেশির এইখানে যতজন আসো 90% কানে ঢুকে না এখনো, সত্য কথা। মানে আধ্যাত্মিক কানে ঢুকার কি, আমরা তো কানে ঢুকছে শব্দ, এটা ফিজিক্সের ভাষায় তো যান্ত্রিক তরঙ্গ যায়, তোমার কানে ঠেলা দিছে, তোমার কানে পদ্মা বাঁধাইছে, তুমি বুঝছো, বাট আধ্যাত্মিকভাবে চিন্তা চেতনাকভাবে তোমাদের কানে এখনো ঢুকে নেই। আমি এখন রুমতন গেলে এখন তোমরা আবার সব ভুলে যাবে, এখান দিয়ে ঢুকছে এখান দিয়ে বের হয়েছে, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো তোমাদের এখন মানে অনেক কিছু তোমাদের করতে মন চাইবে, একটা সাবজেক্টে অনেক কিছু করতে মন চাইবে, দেখবা অনেক উত্তেজিত পোলাপান, দেখবা কিছু, আমি কতগুলো স্টুডেন্ট ক্যাটাগরি বলি, এটা আমি বলি সবসময়, অতিরিক্ত উত্তেজিত কিছু স্টুডেন্ট দেখবা, এরা কোনো স্যারের কাছে স্টেবল থাকে না, একবার এখানে একবার এখানে, একবার অনলাইনে একবার অফলাইনে, একবার এই স্যার একবার এখানে, মানে এরা হচ্ছে 16 গুড্ডে খেলা, এই যে এখানে এখানে দিন শেষে কোনো গর্ত গিয়ে পড়ে যায়, ঠিক আছে। তো তোমাকে হইতে হবে দুনিয়ার, তোমার জীবন দশায় সবচাইতে তোমার ধৈর্যের যত বড় পরীক্ষা তুমি এখন দিবা। তোমার এতদিন তোমার রক্ত টক বগেছিল, তোমার ধৈর্যের যত বড় পরীক্ষা এখন দিবা তুমি। তো এখন যদি তোমার এই ধৈর্য পরীক্ষাটা না দিতে পারে, এটা বড় সড়ো একটা ধৈর্য পরীক্ষা, ঠিক আছে। তো আমার অ্যাডমিশনের ক্ষেত্রে কী হয়েছে, আমি যখন সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে যাই, ফার্স্ট টাইমে যখন আমার হয় নাই, মানে এটা আমার উপর দিয়ে অনেক বড় ধকল গেছে, ঠিক আছে। আমি লাস্ট জনসম্মুখে কান্না করছি, মানে জনসম্মুখে না, আমার যখন আমি এই জিনিসটা খুবই আমাকে হার্ট করে, একজন আমি বলি যে আমার যখন ফার্স্ট টাইম জিএসটি হয় নাই, তখন আমি প্রায় 2 কিলোমিটার রাস্তা কান্না করছি নিজে নিজে, একলা একলা। আরেকটা মানুষ ছিল ওই যে সবনীতে থাকে উনি এখন, মানে ওইটা কি পরিমাণ কান্না ছিল, আমি নিজে 2-3 দিন পরে আমি যখন আবার স্বাভাবিক মানুষ হয়েছি, মানে স্বাভাবিক হয়েছি, তখন আমি চিন্তা করছি কী রে এটাকে আমি ছিলাম। তুমি যখন কোনো কিছুকে একটা কিছু অনেক কিছু করে চাইবা, ওই যে এইটার ভিতরে 2 ক্যাটাগরি আছে, কিছু স্টুডেন্ট আছে চান্স পায় না, অভিনয় করে বাপ্পানে দেখা হয় নাই। তো আমি যে চান্স পাই নাই, বা আমার এখানে তেমন একটা বকাবকির মতো তেমন কেউ ছিল না, কারণ তোমরা আমার অনেকে পার্সোনালি চিনো বা জানো। তো তারপরে আমাকে অনেক হার্ট করছে জিনিসটা, কারণ আমি এত পরিমাণে এইচএসসিতে পড়াশোনা করছি, আমার আফসোস ছিল না তখন। সেকেন্ড টাইমে আমার কোনো আফসোস ছিল না, সেকেন্ড টাইম আমি যখন পরীক্ষা দিতে যাই তখন আমার বিন্দু পরিমাণে আফসোস ছিল না যে আমি যে চান্স না পাই, আমার কথা আমি পড়াশোনা করছি আগে, এখন কাজে লাগাতে পারি না, কী করে, ঠিক আছে। আর পরিবেশটা সবচেয়ে ভালো করে দেখবা, নিজের পড়াশোনার পরিবেশ, যারা মেসে থাকো মেসের পরিবেশটা দেখবা, বাসায় বাচ্চা কাচ্চা থাকলে ওই পড়াশোনা দেখবা। ওভারঅল হচ্ছে তোমরা হিন্দু ধর্মে একটা আছে, তো অন্যান্য ধর্ম আছে ধ্যান ধারণা, বা ওইটাকে অন্যভাবে প্রকাশ করতে পারে, মানে মগ্ন থাকা, অনেকক্ষণ চিন্তা করা, আছে না অনেকের, আছে সব ধর্মে আছে, আশা করি কম বেশ আমি শুনছি যেটা। তো তোমার এই লাইফটা হবে ধ্যান ধারণার মতন আর কি, তোমার আশেপাশে কিছু থাকবে না, তোমার সাথে অনেক কিছু হইবে, তোমার আসবে যাইবে। এখানে দেখবা তোমাকে, ধরো আমি যদি একটা ফোর্স চিন্তা করি, ধরো এটা তুমি তোমার পথ হচ্ছে এদিকে, তোমার এই খারাপ 99টা পথ এদিকে টানবে আর একটা পথ এদিকে যাবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তুমি খারাপেরগুলাই টানি তোমাকে, ওই যে তুমি ফিজিক্সকে তখন তুমি নত অস্বীকার করবে আর কি, যে বেশি বড় টাইম সেই জন্য আমি চলে যাই, একজন তুমি যুদ্ধ করতে পারবে না, ঠিক আছে। এখন দেখবা আমি আবার বলতেছি, রক্ত গরম পোলাপাইন, অনেক কিছু করতে মন চাইবে, আজকে পড়বো না কালকে পড়বো না, এখানে যাবা সেখানে যাবা। আমি অনেককে পার্সোনালি অনেক জায়গায় দেখি, জানি কী করে না করে। আমি অনেক সময় এটা আমি না, ধরো কোনো টিচার এটা বলবে না তোমাকে, ঠিক আছে, কোনো টিচার এটা বলবে না, কারো কি খাইতে মানে ইয়ে হচ্ছে সবারই সমানভাবে বলবো, তোমার কেন পার্সোনালভাবে বলবে? তুমি নিজের চিন্তা যদি না চিন্তা করো, হয়তো তোমাকে আমি তোমার একটা খারাপ দিক দেখছি, আমি তোমাকে 1 দিন বললাম, 2 দিন বললাম, 3 দিন সময় আমি তোমাকে বলবো না। তুমি একটা ক্লাস শেষ খারাপ করছো, আমি তোমাকে বলছি ভাই ক্লাস শেষ কেন খারাপ হয়েছে, তুমি ঠিক আছে ভাই পরে ভালো হবে, সেকেন্ড টাইম ভালো হয়নি, থার্ড টাইম ভালো হয়নি, শুধু তো আমি তোমাকে জিজ্ঞাসা করবো না, খুবই স্বাভাবিক না এটা?
বাস্তবতা এটাই নাকি আমি তোমার সবসময় বলে যাবো যে কেন খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে। আর এই জন্য তোমাকে সবচাইতে বেশি এখন এত এত হতাশার কথা বললাম, এখন তোমাকে সবচাইতে বেশি যেটা তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে তুমি সময়ের সদ্ব্যবহার, সময়ের গুরুত্ব। সময়ের গুরুত্ব যদি এখন তুমি না বুঝো, আসলে তোমার পরবর্তী লাইফটা মানে কেমন হবে তুমি চিন্তা করতে পারবে না। এই 2 বছর তুমি আরামায়েশে কাটাও, এইগুলোকে প্রকৃতপক্ষে আরামায়েশ না আর কি। তুমি বান্ধবীদের সাথে আড্ডা, মেয়েরা ছেলেরা বন্ধুদের সাথে আড্ডা, এই সেই দিকে গেটে গেলা, হ্যাঁ এই সময়টা তুমি ট্রিং ব্রিং করে কাটাইলে, ট্রিং ব্রিং করে এই সময়টা কাটাতে গেলে তোমার দেখবা পরবর্তী আমি তোমাকে একটা কথা বলি, যেমন এখানে কি কেউ আসো বাপের 2টা বিল্ডিং আছে মাইজি শহরে, বা একটা বিল্ডিং আছে, কেউ আসো বা এলাকায় বিল্ডিং আছে বা অনেক সত্য কথা, বা জায়গা জমিন আছে, তার ব্যাপারটা ভিন্ন। তোমার বাবার যদি অনেক টাকা পয়সা থাকে, তুমি আজকের এই কথাগুলো না শুনলেও হবে, তাহলে আমি সরি। কারণ মানে সত্য, মানে দুঃখজনক হলে সত্য, বা দুঃখজনক হোক আর না হোক, তোমার টাকা পয়সা থাকলে তুমি অনেক কিছু থেকে বাঁচিয়ে যেতে পারবা, টাকা পয়সা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে আমরা যারা আছি, আমরা বেশিরভাগই মানে 80% মানুষজন বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের সন্তান। মধ্যবিত্ত পরিবারের সন্তান ছেলেদের ক্ষেত্রে আছে না, তুমি তোমার সংসারে হাল ধরবা, কেউ আছে যে আমার সংসারে আমি হাল না ধরলে অন্য কেউ আছে, সবাই মোটামুটি বড় ছোটো, ঠিক না? মেয়েদের ক্ষেত্রে একই, হয়তো একটা সময় ছিল যে মেয়েদেরকে তেমন একটা পড়াশোনা করতে না, কিন্তু এখন বাবা মা ঠিকই ছেলেদের তুলনায় মেয়েদেরকে সমানভাবে গুরুত্ব দিতে থাকে, এবং ইভেন মেয়েরা ভালো করে অ্যাডমিশন টেস্টে বলে, তারপরে বিভিন্ন ভার্সিটি প্রতিযোগিতায় বলো, সব জায়গায় এখন মেয়েরা অনেক ভালো করে, অনেক 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 ভালো করে, বুঝছো? অনেক মেয়ে বিয়ে হওয়ার পরও ভার্সিটি কন্টিনিউ করে, বাচ্চা নিয়েও আসে। দিস ইজ কল ডেডিকেশন, বুঝছো? এটাকে বলে ডেডিকেশন। দিবে ওরা চান্স পায়, দেখো না এই নিউজে, দেখো না এমুকে চান্স, বিসিএসে পড়াশোনা করার প্রথম এইটা করিও সেইটা হয়েছে, এরকম অনেক নিউজ দেখো না? তো তোমাদের লাইফে হবে যদি তুমি এরকম কিছু চাও। তুমি যদি পরিশ্রম করার মেন্টালিটি না থাকো, তোমাদের হয়েছে কি তোমরা অল্পতে ভাঙি পড়ো, তোমরা পরিশ্রম করো না, তোমরা কি বলবো, মানে তোমাদের সর্বোচ্চ আরাম আয়ে যেটা এটা তোমরা করতে থাকো। তো এই 2টা বছর তুমি রক্তাক্ত হইতে হবে। আমার নোটে একটা লেখা ছিল যে যুদ্ধের ময়দানে প্র্যাকটিসের সময় যদি তুমি ঘাম না দাঁড়াও, যুদ্ধের ময়দানে তোমার রক্ত জড়াইতে হবে। দেখবে তোমার কাছে দুনিয়াটা অন্ধকার মনে হবে। আপনার অনার্সের পর তুমি যখন এই ধরো ইন্টারমিডিয়েটে ভালো করবে না, ভালো করে কোনো একটা ভার্সিটি চান্স পাবা না, আমি তোমাকে এখন মোটিভেশনমূলক কথা বলতে পারি, আরে কী হয়েছে বোকা, পড়াশোনা না করলে কী হবে, অমুকে ফেল করি মার্কস দেখাবে, তুমি মার্কস দেখাবার করবা, তুমি ইলেন মাস্ক করবে, তুমি ফেল করি। আরে বেটা ওই হারভার্ডের সেকেন্ড স্টুডেন্ট ছিল, মানে হারভার্ডের লাস্টে অনেকে দেখে এক্সাম্পল দেয় যে মার্ক জাকারবার্গ তো কি খারাপ স্টুডেন্ট ছিল, ওই ছিল হারভার্ডের খারাপ, যেখানে হারভার্ড বাংলা পুরো পৃথিবীর কি বিশ্ব র্যাঙ্কে 1, বা হারভার্ড অক্সফোর্ড মাঝে মধ্যে 1-2 নামে, ও ওখানে খারাপ স্টুডেন্ট ছিল। তোমরা ওদের এক্সাম্পল দিবা। দুনিয়াটা আসলে মানে যতই তোমাকে আমি মোটিভেশন দিয়ে দিই, পড়াশোনা সব কিছু না, আসলে পড়াশোনা সব কিছু। আমাদের মতো, তোমাদের মতো মধ্যবিত্ত আর আমার মতো যারা একদম গরিব ফকির মার্কা আছে, তাদের জন্য তো আরও বেশি পড়াশোনা, তারা কিছু নেই, ঠিক আছে? আমার মতো অনেক স্টুডেন্ট আছে, আমার মতো না যেরকম, আমার থেকে ক্রুশাল মোমেন্টে পড়াশোনা করছে স্টুডেন্ট, আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখছি আমি, ঠিক আছে? সো তুমি যেই ক্যাটাগরির হও, তুমি তোমার অর্থবিত্ত থাকুক, তোমার অর্থবিত্ত না থাকুক, তুমি যেই ক্যাটাগরির হও, তুমি তোমার একমাত্র লাইফ চেঞ্জ করার একমাত্র মোমেন্ট, একমাত্র মাধ্যম হলো তোমার এইচএসসি লাইফটা, ঠিক আছে? আমি এটা বলি না যে এইচএসসি লাইফ শেষ করলে তোমার অনেক বড় লাইফ স্মুথ হয়ে যাবে, আমি তোমাদের থেকে বেশি হতাশ। তবে তুমি যখন এইচএসসিটা শেষ করবা, অনার্স উঠবে, তখন তুমি নিজে সিদ্ধান্ত নিতে পারবা, তখন তোমার চিন্তা শক্তি বাড়বে, তখন তুমি মানুষের সাথে মিশার ক্যাপাবিলিটি হবে, তখন তুমি কী করবা তুমি নিজে চিন্তা করতে পারবা। বাট ইন্টারমিডিয়েটে কেউ ড্রপ আউট হলে, কেউ খারাপ করলে, তার এটা সম্ভাবনা, ফেরার সম্ভাবনা খুবই কম, বুঝছো? নিজের বাপ মার কথা একটু চিন্তা করবা যে আসলে আমার বাপ মা আমার কথা রেখেছে। আমি তোমাদের বললাম না যে ভালো না করলে কী হবে, খারাপ করলে কী হবে। আবার ধরো যেখান থেকে কেউ যদি আবার অ্যাডমিশনের চান্স পায়, ও একাডেমিক লাইফে হতাশ, তখন আবার আমার বলিও না ওই ভাই বলছে ইন্টারমিডিয়েটে সব সহজ না। লাইফ বেঁচে থাকাটা আসলে একটা কঠিন জিনিস, বেঁচে থাকাটাই মূলত কঠিন। তো আমাদের বেঁচে থাকাটাকে সহজ করার জন্য আমরা পড়াশোনা করি। এখন বাকিটা হচ্ছে তোমাদের ব্যাপার, তোমাদেরকে কোনো কথা বলে তোমরা শোনো না, হ্যাঁ, টাইমলি অনেকে টাইম মেনটেন করো না, সকালবেলা ফাইবার দিলে অনেকে আসে না, ম্যাথের ক্ষেত্রে যেটা বলি আর কি, কিংবা ঘুম অনেক বড় হয়, দেরি করে আসে, ডিলামি, আজকে এই হয়েছে কালকে সে হয়েছে। তো এই তো এগুলা করবা, দেখবা ওই যে টিট ফর টেট একটা কথা আছে না, ইট মারলে পাটকেল তোমাকে কি বিপরীতে তোমার বিপক্ষে আসবে, এটা আর কি।
যে তুমি যেমন করবা ঠিক তোমার ওই প্রতিচ্ছবিটা তোমার ফলাফলে ফুটে আসবে। যদি এই 2টা বছর ভালো না করতে পারো, ভালো করে পড়াশোনা না করতে পারো, তাহলে আমার আর আসলে কিছু বলার নাই। এখন তোমার কথা হচ্ছে যে যদি তুমি এটা বলো ভাই যদি সবাই ভালো করে পড়াশোনা করে তাহলে সবাই চান্স পাবে না। তুমি যদি এইচএসসিতে আমাকে এতটুকু এনশিওর করতে পারো, এইচএসসিতে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, এই যে এইচএসসি লাইফটা তুমি কোথাও চান্স পালো না, অসুবিধা নাই। বাট এই যে তোমার এই পরিশ্রমটা, এটা তোমার সারা জীবন কাজে দেবে, সারা জীবন। কোনো পরিশ্রম, কোনো জ্ঞান কখনো বিফলে যায় না, ঠিক আছে? এটা তোমাকে সারা জীবন তোমাকে কাজে দেবে। তুমি এখান থেকে যে একটা শক্তি পাইবা, ভবিষ্যতে অনেক কঠিন সলভ করতে পারবা কোন জিনিস। তোমাদেরকে এখানে কেউ আসো নিজের সংসার নিজে চালানো লাগে, বা নিজের খরচ নিজে চালানো লাগে, এখানে এরকম কেউ আসো? বা সংসারের দায়িত্ব তোমার কাছে আছে, বাপ মারা তুমি চালাও, এরকম কেউ আসো? কেউ নাই, আশা করি কেউ নাই। বাট আমি নিজের খরচ নিজে চালাতাম, সংসার চালানো বা ফ্যামিলিতে কিছু দেওয়া লাগতো না। আমার বহু ফ্রেন্ড দেখছি নিজের সংসারে টিউশন করে কন্ট্রিবিউট করতো, এখনও করে। তো আমি মোটামুটি নিজের পায়ে দাঁড়ানো, এখনও তো নিজের পায়ে দাঁড়ানো আর কি, এখন তো আর কেউ ঠেলেছে না। নিজের খরচ নিজে কস্ট বহন করা, এটা আমি মোটামুটি সেই এসএসসি এই মোটামুটি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ থেকে আমি নিজের পায়ে দাঁড়ানো। বাচ্চা কাচ্চা পড়াই, 9 10-এর কয়েকটা বাচ্চা কাচ্চা পড়াইতাম, আমার থেকে 1 ব্যাচ জুনিয়র 2 ব্যাচ জুনিয়রকে পড়াইতাম। আমি ইন্টারে ছিলাম, ও 9-এ ছিল, মাত্র আমি মেট্রিক পাস করতে এরকম স্টুডেন্ট পড়াই আমি, তারপরে নিজের খরচ নিজে বহন করি। তারপরে এখনও তো এই নিজের খরচ নিজে বহন করতেছি। সো তোমাকে একটা কথা মাথায় রাখবা, তোমাদের আসলে 2টা জিনিস খুবই বেশি দরকার। একটা হচ্ছে পরিশ্রম, একটা হচ্ছে সময়ের প্রতি গুরুত্ব। তুমি গোয়ার মতো পরিশ্রম করলেও তো না, সময়ের গুরুত্ব বুঝে, সময়ের পাল্লা বুঝে, নিজের চিন্তা শক্তি বুঝে তারপর যদি তুমি পরিশ্রম করো, ওই পরিশ্রমটা তোমার কাজে দেবে। অন্যথায় তুমি পরিশ্রম করো, অনেকে দেখবে পরিশ্রম, অনেকে আমি পরিশ্রম করি ব্যর্থ। আরে বেটা তুই পরিশ্রমের মতো কর। এখন আমরা তো মানুষ, আমাদের তো ভুল ত্রুটি থাকতেই পারে। একটা জায়গায় আমরা ধরো ভুল একটা জায়গাচ্ছি, যাতে আমাদের সংশোধন করা। তুমি ভুল করে এটা কোনো খারাপ জিনিস না, বারবার ভুল করে এটা ক্রাইম। কেউ যদি বারবার কোনো ভুল করে এটা অপরাধ। ভুল করা কোনো অপরাধ না, ভুল করলে মানুষ সংশোধন হয়, ঠিক আছে? ভুল করলে তোমার ফেরার জায়গা আছে। সো এখন তোমাদের সিদ্ধান্ত যে তোমরা আসলে কী করবা। আমি তোমাদেরকে এই জন্য অনেকদিন বলবো বলে কথাগুলো বলতে পারি না। আজকে শুক্রবার পাইছি, ভাবলাম অনেকদিন পড়াইছি, কিছু কথা বলি তোমাদের। এই কথাগুলো আমি ক্লাসে আর বলবো বা কখনো বলবো না, বা কখনো মাঝে মধ্যে টুকটাক হয়তো কথা সাপেক্ষে কথা আসলে বলবো, বা স্যারও তোমাদেরকে মাঝে মধ্যে বলবে। বাট নিজের চিন্তা যদি না বুঝো, নিজের কথা ফাগলও বালা বুঝে, নিজের কথা পাগলও ভালো বুঝে, বুঝছো? এখন ফানি দিতে, এখন তোমাদের যে অনেক প্রেশার যাবে, বিশ্বাস করো অনেক প্রেশার যাবে ক্লাসে। আমি দেখি, আমি এখন নাম বলবো না, অনেক টাইপের স্টুডেন্ট দেখি। যেমন কিছু স্টুডেন্ট দেখি ক্লাসে খুবই মনোযোগ থাকে, আমি কোনো একটা কথা বললে আবার রিপিট করে শুনে। পার্থক্যটা তোমাদেরকে বলি, এখন তুমি কোন মানুষটাকে তুমি নিজে ভালো জানো, আমি তোমাকে আইডেন্টিফাই করে বলবো না। বা না বুঝলে বাসায় যায় বলে, পরের দিন বলে। কিছু স্টুডেন্ট আছে হেতে বাপ মা পাড়াইছে, হেরে বাপ মা পাড়াইছে হিসেবে আসে। আবার কিছু স্টুডেন্ট আছে বুঝছিরে বুঝছি, আসত্তিরে আসি, হই রে, ওই যে ওই ব্যাপার আর কি। বন্ধুরা পড়তেছে এই জন্য আমিও পড়ি। তুমি একটা কনসেপ্ট, তুমি আসছো, তুমি কষ্ট করতেছো, টাকা খরচ করতেছো, টাকা সবাই খরচ করে, ইন্টারমিডিয়েটে সবাই টাকা খরচ করে, ওটার ব্যাপারটা আমি বাদ দিলাম। তুমি আসছো কষ্ট করে, এই যে কষ্ট করে তুমি পড়াশোনাটা করতেছো, তাহলে এই পড়াশোনাটা তুমি তো আলটিমেটলি সময় লস করতেছো না? তো সময় লস না, তুমি তো সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে। তোমার সময় যাচ্ছে না, অতিবাহিত হচ্ছে না, সময়ের প্রতি তোমাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। এখন এই 2টা বছর, আমি আবার বলতেছি 2টা বছর তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, আমি বলবো না যে তোমার ভবিষ্যৎ অন্ধকার, সেই ভবিষ্যৎ এটা সব সৃষ্টিকর্তার হাতে, বাট অনেকাংশে অন্ধকার, ম্যাক্সিমাম কেজে অন্ধকার, ম্যাক্সিমাম কেজে অন্ধকার। এই যে আমি এখন তোমাদের সামনে কথা বলতেছি, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের অনেকের শিক্ষিত। শোনো, আমি যদি পড়াশোনা নাও করতাম, বা আমি যেই সিচুয়েশন থেকে বড় হয়েছি, আমার দেখার মতো, আমাকে বলার মতো কিছু না। বা তোমাদের অনেকেরই বাবা মার টিচার, বাবা মা ভালো পর্যায়ে চাকরিজীবী আছে না, বেশিরভাগই অনেকেরই। দেখবা তোমরা বাবা মার কথা চিন্তা করিও, তখন তোমার বাবা তোমার মা একটা কলিগের সাথে কথা বলে যে আমার ছেলে তো ফেল মারছে, তখন তোমার কাছে কেমন লাগবে? তখন তোমার কাছে হয়তো তোমার মা তোমার বাবা তোমাকে বোঝাতে দেবে না, কারণ সন্তান তো সন্তানে। কিন্তু তোমার মা যখন, তুমি চিন্তা করো যে
তুমি বাঁচবা আসলে কত বছর? সত্য কথা, আমি এখন কথা বলতেছি, আমি বাঁচবো কিনা মনে হয় না। গতকালকে একটু আমার মাথা টাথা ঘুরেছি, আমি মনে করছি আমি কালকে মরে যাবো স্টক টিস্টক করে। কারণ মৃত্যুটা আমাদের কাছে খুবই ক্ষীণ না? তো তুমি বাঁচবা, বাঁচে তো পশুরাও বাঁচে, গরু ছাগলও বাঁচে, কুত্তও বাঁচে, কুকুর আর কি। তুমি বাঁচবা, মানুষ হিসেবে বাঁচবা। এখন তোমাকে যদি কিছু মানুষ মনে না রাখে, তুমি আসছো গেছো মরে গেছো, তোমাকে যদি কিছু মানুষ মনে না রাখে, তো তুমি আর ওই বাঁচার তোমার মধ্যে তো আর ওই মানুষ না হয় অন্য তো হয়েছিল। তুমি দুনিয়াতে যতদিন বাঁচো, তুমি অ্যাটলিস্ট দুনিয়াতে যতদিন তোমার হায়াত রাখছে, তুমি এমন কিছু করে যাও যে মানুষ তোমাকে যাতে মনে রাখে। এমনিতে আমাদেরকে মানুষ মনে রাখে না, আমাদেরকে আজ 2 প্রজন্ম মনে রাখে। আমি বলি সবসময় কথাটা, মানুষের সন্তান আর নাতিপুতিরা অনেক সময় নাতিপুতি, তোমাদের অনেকেই আছেন দাদা দাদি ছিল না। আমি আমার জীবনে কখনো আমার দাদা দাদি দেখিনি, দেখছি কিনা মনেও নাই। মেবি একজন মনে আমার জন্মের আগে মারা গেছে। তাহলে তো আমার দাদা দাদি এমন কিছু করে না যে আমি মনে রাখুন। দিস ইজ ভেরি ট্রু। তুমি এমন কিছু করতে না, তুমি এমনও হয় বা ফলা হয় না মনে রাখে না, সন্তানেরা মনে রাখে না। তো তুমি এমন কিছু করে দেখো। আর সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে, নিজের জন্য সব কিছু নিজে করতে হবে। দেখো না এখনকার তোমাদের কথা চিন্তা করো না, বাবা মার সাথে কেমন বাসায় আচরণ করো, আর তোমার বাবা কিংবা তোমার মা তোমার দাদা দাদির সাথে কেমন আচরণ করো। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করিও তো, একদম ঠান্ডা মাথায় চিন্তা করো। টাকা 500 কমাইলে ওই ঘরে দেয়াল করে একটা ভাঙি চলে আসে, ঠিক না? ফুলদানি একটা ভাঙি চলে আসে, কথা বলে না, খাবে না। আরে বেটা না খাইলে কিসে, না খাইলে তুই তোর খানা তুই মরবি, কার কি হয়েছে? দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, বুঝছো? সো এখন এই টকবগে রক্ত গরম যাদের, আমি আবার বলতেছি, রক্ত গরম যাদের, রক্তটাকে একটু ঠান্ডা করো। পুরোটা সময় তোমার পড়াশোনায় মনোনিবেশ করো। বিশ্বাস করো, তুমি পড়াশোনা করলে বা এই টাইমটা যদি তুমি পড়াশোনা করো, তোমার দেখবে ভবিষ্যৎ অনেক কিছু স্মুথ হবে, অনেকভাবে স্মুথ হবে। বাট আমি বলতেছি না যে একদম তুমি ফাঙ্গাল হয়ে গেছো। প্রতিযোগিতা, এখনও প্রতিযোগিতা, এখানে প্রতিযোগিতা, ইউনিভার্সিটি বা অ্যাডমিশনের পর আরও বিশাল প্রতিযোগিতা। বাট যেই ছেলে এসএসসি অ্যাডমিশনটা ভালোভাবে কাটাতে পারে, আমি অ্যাডমিশনে আরেকদিন কথা বলবো, আজকে একাডেমিক নিয়ে কথাবার্তা বলতেছি, অ্যাডমিশন নিয়ে আজকে কথা বলার সময় নেই। যেই ছেলে এই একাডেমিকটা ভালোভাবে কাটাতে পারে বা ভালো একটা রেজাল্ট করে বেরোতে পারে, সবাই যে গোল্ডেন এ প্লাস পেলে চান্স পাবে এরকম না, অনেক গোল্ডেন এ প্লাস চান্স পায় না। তো যে এইটা ভালো করে কাটাতে পারে, তার ভবিষ্যৎটা অনেকভাবে স্মুথ হয়ে যায়। কারণ সে এখানে জানে কষ্ট কী, বুঝছো? আর যখন তুমি একটা জিনিসের জন্য কষ্ট করবা, তখন দেখবে তোমার অভ্যাস হয়ে গেছে। পড়তে তোমার দেখবে অভ্যাস হয়ে গেছে। এখন তুমি এই অভ্যাস যদি ক্রিয়েট না করতে পারো, তাহলে হয়তো অসুবিধা। আর আরেকটা যেটা, মোবাইল অ্যাডিকশান। আমি জানি এখানে অনেকের মোবাইল অ্যাডিকশান আছে, আমি নাম বলবো না, আমার সাথে কয়েকজনের অ্যাডও আছে, বা আমি জানি শুনি, ফ্যামিলিও আমাদেরকে বলে, তোমাদের বাবা মা আমাকে বলে অনেকের মোবাইল আসক্তি আছে। শুনে এই মোবাইলটা হলো কি ঠুস ফাও, হ্যাঁ, দুনিয়াতে একদম মানে এই এসএসসি লাইফের জন্য সবচেয়ে বড় ফাউ জিনিস হলো তোমার মোবাইলটা, ঠিক আছে? এখন তুমি যদি বড় স্যার আমার তো অনেক উপকার করে, উপকার 1% করলে ক্ষতি 99% করে, তুমি এটা চিন্তা করতে পারবে না। সো ডিভাইস থেকে অনেক দূরে থাকবা। তুমি মোট কথা হচ্ছে, আমি তোমাদেরকে যে এত কথা বলতেছি, তুমি কি একদম ফেরাস্ত হয়ে যাবে বা শতান হয়ে যাবে না। তুমি টাইম টু টাইম নিজের কাজটা করো। নিজের কাজ কি? পড়াশোনা, খাইবা, ঘুমাইবা, ধর্মীয় এই যার যেটা নামাজ কালাম পড়বা, যে ধর্ম মতে যার যে করবা, এই কয়েকটা কাজ তোমার এসএসসি লাইফে, আর কিছু দরকার নাই। বন্ধু বান্ধবের আড্ডা, হ্যাঁ, যত পারো অ্যাভয়েড করবা। খালার বিয়া, মামার বিয়া, চাচার বিয়া, নানার বিয়া, হ্যাঁ, নানার বিয়া হবে কারো, এই তো যার যে বিয়া থাকুক, বিয়া তোমার কি, বিয়ে যার বিয়ে আর হেতের হোলান চাবে না, হেতেরে এই মজা দিব, মজা পাবে। তুমি কি মজা পাবে? তুমি যে গোস্ত টুরা দুজন খাই ফেলে তোমার প্রাইভেট মিস দিয়ে দিলে, বলতে খারাপ দেখা যায়। তোমরা এই দাওয়াতের কথা বলি, প্রাইভেট মিস দেয়, এটা খুবই ন্যাক্কারজনক। বা পড়াশোনা করে না, প্রাইভেট মিস দেয়, বা পড়াশোনা করে না, পড়াশোনার টাইমে দাওয়াতে দেয়। কেন দেবে? কম খাও, দাওয়াতে গোস্ত টুরা দিয়ে ফেলে তুমি তোমার প্রাইভেট মিস করে দিয়ে চলে যাও। তুমি এই বাসায় পড়াশোনা করো না, 2 দিন বেড়ায় আসো। ভাই সময় এমনও কম, দেখো 16 মাসে কয়েক গুণ বেশি পড়াশোনা। আর তোমরা নিজেরা আশা করি অনুমান করতে পারতেছো, এই কথাগুলো একদম এসএসসি শুরুতে বলে বুঝতে না, এখন তো তোমরা নিজেরা অনুধাবন করতে পারতেছো যে কত গুণ বেশি পড়াশোনা। তারপরে দেখি তোমরা এখনো খুবই আরাম আয়েসে দিন কাটাচ্ছ, এমনভাবে দিন কাটাচ্ছ অনেকের দেখলে মনে হয় না যেগুলো ইন্টারে পড়ে, আইয়ে যায়, ওই যে আসছে গোপাল যাচ্ছে গোপাল, যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তারে ভুলে না, এরকম আর কি। মানুষ তোমারে ভুলবে না, ঠিক আছে?
তো তুমি এখন যদি ওই গোপাল ভাঁড়ের মতো তোমরা হইতে পারো না, কেউ হয়তো বুদ্ধিমান ছিল, তোমরা তো বোকা, নিজের ভালো নিজে বুঝো না। সময় নষ্ট কোনোভাবে করা যাবে না। দেখি 2 মিনিট রিলস দেখি, অনেকে রিলস দেখে, অনেকে থটস অফ বিল্লাল দেখে, ঠিক আছে, ঠিক না, দেখো না, অনেকে অনুপ্রেরণা আরেক নাম, তারপরে অনেকে অনেক কিছু দেখে। আমি জানি এগুলা তোমাদের এই সময়টা আমরা কাটাচ্ছি তো, আর এই সময় দেখবে অনেক বাধা বিপত্তি আসবে, এই সময় অনেক বাধা বিপত্তি আসবে, তুমি এমন এমন বাধা পাবে তুমি চিন্তা করতে পারবে না, যে সিচুয়েশনে থাকো, ঠিক আছে। তোমার লাইফটা খুবই কম স্টুডেন্ট আছে যে এইচএসসি লাইফটা স্মুথ যায়। তুমি যেই ধরনের স্টুডেন্ট হও না কেন, অনেকের লাইফে দেখবা এক এক বাধা আসবে, কত বাধা যে আসবো চিন্তা করতে পারবে না, এখন তো কেবলমাত্র শুরু। সময় নষ্ট করা যাবে না, তোমাকে এই সময় আসলে এক একটা যুদ্ধ হইতে হবে। আমি তোমাকে বললাম না, আমি যখন লজেন ছিলাম কিংবা আমি যখন ম্যাথে ছিলাম, আমি অনেক জায়গায় যাইতাম না। লজেন বাড়ির সবার সাথে আমার সাথে ঝগড়া হতো। আমি বলছিলাম ওই দিন ম্যাথের ক্লাসে, বলছিলাম না তোমাদের, যে কেন আমি ওই আমার পড়ার টাইমে পড়াইতাম, ওদের সাথে তেমন একটা আড্ডা দিতাম না। ইভেন আমি আমার ফ্যামিলি মেম্বার থেকে অনেক কটু কথা শুনছি এসএসসি লাইফে, ইভেন এখনও শুনি। কিছু জায়গায় তোমাকে স্বার্থপর হইতে হবে, টু বি সেলফিশ হওয়া ভালো। কারণ যখন তুমি ব্যর্থ হইবা, যখন তুমি কোথাও চান্স পাবে না, যখন তুমি খারাপ করবা, কেউ তোমার কইতো না যে থাক পরে বাড়িয়ে দে, দেখবো তোমার খোঁচা মারা কথাগুলো বলবে। তোমার ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি খোঁচা মারা কথা বলে তোমার কাছের মানুষ, তোমার চাচা, যারা আমার সাবির বেসে একটা স্টুডেন্ট ছিল, আছে এখনও, তো ওরে নাকি ও পড়াশোনা করতেছে, এটাও চাচা যারা ভালো চোখে দেখতেছে না, বুঝছো, চাচা যারা এটা ভালো চোখে দেখতেছে না যে কেন পড়াশোনা করবে, কারণ ওই হে সবগুলো তো বুঝোই তো, হে মার্কা, হে তো এটা তো দেখবে তোমার কাছের মানুষে তোমাকে সবচেয়ে বেশি হার্ট করবে। আর এখন এই জন্য তোমাকে সেলফিশ হইতে হবে। আমি এটা সবসময় বলি, তোমাকে যথেষ্ট পরিমাণে তোমাকে স্বার্থপর হইতে হবে, মারাত্মক স্বার্থপর হবে তুমি। এমন স্বার্থপরও করিও না যেটার কারণে আরেকজন ক্ষতি হবে। আমার কথা হলো তুমি কারো উপকার না করতে পারলে অ্যাটলিস্ট ক্ষতি করিও না, কারো ক্ষতি না করে তুমি যতটুকু পারো করো, ঠিক আছে। আমারও অনেক সময় অনেক জায়গায় আমি অনেক জায়গায় যাই না, আমাকে বলে আনসোশাল, এটা করি না ভাই, আমি আগে নিজের ভালো নিজে বুঝতে হবে। আমি যদি আজকে না পড়াই তোমাদেরকে আমার আমি একদম সত্য কথা, আমি যদি এখন ইনকাম না করি আমাকে গ্রামে মাটি কাটতে হবে, কারণ আমাকে সালার মতো কেউ নাই। তো আমি ভালো তো আমি বুঝবো, আমাকে আপনি খাওয়াবেন আপনি যে আমাকে এত কথা বলতেছেন, আমাকে অনেক কথা বলে, যে আমার ব্যক্তিগত আর কি, যে এটা করি না সেটা করি না, এদিকে যাই না সেদিকে যাই না। আমরা অনেকে বলে যে এত ফলাফান পড়া কী করবি, বা চল এদিকে যাই, ঘুরতে যাই। ভাই সত্য কথা বলে, আমি আজকে না খাইলে আপনি আমাকে একবেলা খাওয়াবেন, পরের বেলা আপনিও আমাকে খাওয়াবেন না, তো আমার বলে আমাকে বুঝতে হবে। তো দুনিয়াটা এরকম খুবই স্বার্থপর। তোমরা মানুষের মাংস মানুষ খেতে কখনো শুনছো? নেপালে একবার একটা প্লেন দুর্ঘটনা হয়েছে, আশা করি অনেকে শুনছো, বা না শুনলে আমি বলি। নেপালে একবার একটা প্লেন দুর্ঘটনা হয়েছে, ওই দুর্ঘটনায় শীতে হিমালয়ে পাহাড়ে অনেকে মারা গেছে। মারা যাওয়ার 2-2 জন জীবিত ছিল, কোনো খাবার নাই। পরে যারা মারা ছিল মৃত মানুষের মাংস খাইছে, এবং এটা বাস্তব। ওই সিচুয়েশনে আমিও খাইতাম, তুমিও খাইতা। তোমরা ডিসকভারি দেখো না যে পশু পাখির স্বাভাবিক, এটা হওয়াটা স্বাভাবিক। বেঁচে থাকার জন্য, এখন তুমি বেঁচে থাকার জন্য তুমি কি শিয়াল কুত্তার মতো বাঁচে দেখবে নাকি ভাগের মতো বাঁচে দেখবে, তোমার ব্যাপার, ঠিক আছে। আমরা রিজিক বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আমাদেরকে যেহেতু দুনিয়াতে পাঠাইছে, এই সময় অ্যাটলিস্ট না খাই মরে না, খাইতে পারবা, 4 বেলা খাই বাঁচতে পারবা। বাট বাঁচারও তো একটা সার্থকতা আছে, তুমি তোমার লজ্জা করবে না? তুমি কোনো স্টুডেন্ট যদি এইচএসসির পরও বাপ মা থেকে টাকা পয়সা নেওয়া লাগে, এটা খুব লজ্জা হওয়া দরকার, বুঝছো। আমাদের বাংলাদেশে এগুলো করে না। বাইরের দেশে স্টুডেন্ট যত বড় কোটিপতি হোক, নিজের ইনকাম নিজে করে পড়াশোনার পাশাপাশি। কোনো স্টুডেন্ট যখন মানে কোনো বিশেষ করে অনার্স পড়ে, ইন্টারমিডিয়েট আমি রেফার করি না, অনার্সের পরে যদি কেউ বাপ মা থেকে টাকা নেয়, এটা খুবই লজ্জাজনক। অনেক সোর্স আছে, তুমি টিউশন করাবা, তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা, তুমি অনেক কাজ করতে পারবা। তখন তোমার একটা তুমি যে একটা মানুষ, স্বাধীন মানুষ, এটা তখন তুমি বলতে পারো যখন তুমি নিজে ইনকাম করতে পারবা। আর ইনকামের জন্য তোমাকে সে যোগ্যতা হতে হবে। তুমি পড়াশোনা, তোমার টিউশন দেবে কে? তুমি কোথাও চান্স পাবে না, তোমার টিউশন দেবে কে? সত্য কথা, আমি এখন ভার্সিটি না বললে আমাদের পড়তে চাই, আমি যত ভালো জানতাম জীবনও না। ট্যাগ ইজ ম্যাটার। তো এখন তিরিং বিরিং করা যাবে না, আগে নিজের গায়ের লগে একটা ট্যাগ জড়ায় না। এই ট্যাগ তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। নিজের গায়ের পাশে আগে একটা ট্যাগ জোড়ায় না, গায়ের পাশে ট্যাগ জোড়ালে তোমাকে এইটা অটোমেটিক তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, ঠিক আছে। তো
এই জন্য প্রপার রুটিন করে পড়াশোনা করবা, প্রপার প্ল্যান। আমি অনেক সময় প্রতিদিন তোমাদেরকে বলি যে কেমনে কী করবা, হ্যাঁ মানে আসছো গেছো খাইছো ঘুমাইছো কোনো ব্যাপার না, আরে হইছে রে হইছে, আসর তীরে আসি, খাইছর তীরে খাইছি, শেষ। এখন তো অনেক ধরনের মানুষজন দেখবা, অনেকে অনেক কিছু করে ফেলে, বাট বাস্তবতা রিয়েলিটি খুবই কঠিন, বুঝছো? অ্যাটলিস্ট তোমাদের থেকেও কয়েক দফে বাস্তবতা আমি ফেস করে ফেলছি। আমি এত মানে দেখবা যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার থেকেও খারাপ সিচুয়েশনে মানুষ আসতে নাই যে এরকম না, আমার থেকে বহু খারাপ সিচুয়েশনে আমার ফ্রেন্ড সার্কেলকে দেখছি উঠে আসতে, ঠিক আছে, বহুত খারাপ দেখছিলাম। বাট তুমি যদি তোমার নিয়ত ঠিক রাখো, তুমি যদি আমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারো, স্যার আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি শেষ পর্যন্ত লড়াই যাবো, আমি শেষ পর্যন্ত পরিশ্রম করে যাবো, আমি শেষ পর্যন্ত হার মানব না, তুমি সামগ্রিকভাবে ব্যর্থ হইলেও দেখবা তুমি ওই ব্যর্থতা তোমার লাইফে কাজে দরকার ছিল। তুমি এমন জায়গায় যাবা, সৃষ্টিকর্তার যে একটা প্রপার প্ল্যান আছে। প্রত্যেকটা ধর্ম আমাদেরকে বলে যে তুমি তোমার কাজ করো, তুমি তোমার পরিশ্রম করো, কষ্ট করো, তোমার রিজিক কোথায় লেখা আছে, তোমার গন্তব্য কোথায়, এটা সৃষ্টিকর্তা তোমাকে অটো ঠিক করে দেবে, সৃষ্টিকর্তা তোমাকে অটো ঠিক করে দেবে, বুঝছো? আমরা অনেক ঘটনা তোমরা তো জানো, তোমরা এই প্রজন্মের পোলাপাইন তো অনেক কিছু জানে। এপিজে আব্দুল কালামের একটা ঘটনা শুনছো যে উনি পাইলট হতে চাইছিল, 9 জন পরীক্ষা দিয়েছে, 8 জন নিয়েছে, ওনাকে নেয়নি। তো উনি তখন থাকতো উনি মাত্র একটা পাইলট, একজন পাইলটকে কয়জন চিনে? ওই পাইলট না হতে তিনি এমন একজন মানুষ যেটাকে মরার এত বছর পরও মানুষ ওনার বই পড়ে, মানুষ ওনাকে স্মরণ রাখে। আশা করি আরও দীর্ঘ থেকে দীর্ঘ বছর মানুষ তাকে মনে রাখবে। তাহলে তুমি যদি তোমার জায়গায় ঠিক রাখতে পারো, সবসময় শোনো, নিজেকে কখনো ঠকাইও না প্লিজ। মানে আরেকজনকে অজুহাত দিবা, বাবাকে অজুহাত দিবা আমি পড়ছি, মাকে অজুহাত দিবা আমি পড়ছি, বন্ধুকে বলবো আমি পড়ি নাই, নিজের সাথে নিজে বেইমানি করো, এটা সবচেয়ে বেশি খারাপ। তুমি নিজের ওজনটা নিজে ফিল করবা, আর তুমি যখন ঘুমাইতে যাবে চিন্তা করবা আসলে আমি যে কাজটা করছি, আমি যে পড়ি না এটা আসলে ঠিক। আমরা অনেক সময় নিজেদেরকে নিজে সান্ত্বনা দিই, আরে হয়ে যাবে, আরে ব্যাপার না, আরে হবে আর কি, দূরে এত প্যারা না চিল, হ্যাঁ এটা রক্স টাইপের একটা ব্যাপার আছে না, প্যারা না চিল। তো নিজের সাথে তুমি কথা বলবে, নিজের সাথে আয়নায় যাইবা, আয়নায় যে আমরা কথা বলবো, ধরো একটা কথা বলছি, এই আয়নায় নিজের সাথে কথা বলতে হবে, বুঝছো? বাথরুমের আয়নায় নিজের সাথে কথা বলবা, এটা আমি করতাম। আয়নায় যখন তুমি নিজের সাথে কথা বলবা, তখন তুমি আয়নায় তুমি নিজের সাথে কথা বলো কেমনে, মানে তুমি নিজেকে কোশ্চেন করবা। আসলে ধর তুমি একটা পরীক্ষা খারাপ করছো, যারা ভেক্টর মহাকাশ অভিকর্ষ পরীক্ষায় যারা বিলো 70 পাইছে, 70 নিচে পাইছো, আসলে আমি কি এইভাবে কথা বলো, আসলে আমি কি এত কম পারি স্টুডেন্ট, আসলে আমি কি চাইলে পারবো না, আচ্ছা আমি কেন পড়ি নাই, আচ্ছা আমি কেন পারি নাই, দেখবে তুমি নিজের উত্তর নিজে পাই গেছো। তুমি চিন্তা করো, আরে আমি তো ক্লাস মিস দিছি, আরে আমি তো পড়ি নাই, তখন তুমি নিজে উত্তর, তখন তুমি এর সমাধান খুঁজবা, ঠিক আছে? ব্যর্থ হওয়া, খারাপ করা এটা খারাপ কিছু না, তুমি যদি বারবার একই জিনিস রিপিট করো এটা খারাপ, বুঝছো? মানুষ পারে না এমন কিছু নেই এখানে। তুমি কি মেট্রিক পরীক্ষা দাও না নাকি? তুমি ক্লাস 1-তে দেখো, তুমি যদি প্রথম দিনের কথা চিন্তা করো, তুমি প্রথমে অ আ শিখছো, ক খ শিখছো, ABCD শিখছো, ধীরে 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 তুমি এখন অনেক কিছু জানো। একটা অধ্যায় চিন্তা করো, তাপগতিবিদ্যার প্রথম দিন পড়াইছি তাপমাত্রা, তারপরে এখন তোমরা জানো মোলার আপেক্ষিক তাপ কী, এখন তোমরা জানো রুদ্রতাপেক্ষিক কী কী হয়, অনেক কিছু জানো না। তো প্রথম দিনের কথা চিন্তা করো আর আজকের দিনের কথা চিন্তা করো, দেখো আস্তে আস্তে জানো। একটা পর্যায়ে তোমার এসএসসি ফিজিক্সে শেষ, এসএসসি ম্যাথে শেষ, সিলেবাস শেষ, তুমি পারো সব কিছু। এজন্য তোমাকে সবচাইতে বেশি যেটা তুমি ধীর হও, তুমি কষ্ট পাও, অসুবিধা নাই, 1 টক্কা মার্কে খরগোশের মতন বসে থাকবা আর ওখানে কেল্লাপথে তুমি আস্তে 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 একটা বিল্ডিং যখন হয়, একদিনে কি পুরো বিল্ডিং উঠে ফেলে? আজকে কদ্দুর উঠায়, ভিত্তি উঠায়, আজকে কদ্দুর ইট দেয়, দেখবে একটা দেয়ালে পুরো ইট একদিনে বসায় না, অল্প অল্প করে বসায়, এটা ভালো করে লাগুক, একটা চ্যানেল কানেকশান। তো পড়াশোনাটাও ঠিক এরকম হতে হবে। কোনো স্টুডেন্ট যদি আমাকে বলে যে স্যার আমি প্রতিদিনের লেসন, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বো, তাহলে ইন্টারমিডিয়েট আমি তোমাকে যত ভয় দেখাইছি না, ভয়গুলো কিছু লাগবে না। দেখো আলটিমেটলি আমি কি সিলেবাস শেষ করবো না? আমি কি সিলেবাস শেষ করবো কি না? করবো না? ওই না করবো না, সিলেবাস শেষ করবো কিনা? যেমন 26-এর আমার 3টা অধ্যায় বাকি আছে, আমি কি ওদের সিলেবাস শেষ করছি না? তো যারা আমার সাথে প্রতিদিন পড়ছে ওরা পারবে, যারা প্রতিদিন পড়ে না ওরা পারবে না, তোমাদের সাথে সেম হবে। তাহলে একটা দিন তুমি একদিন চিন্তা করো, ক্ষুদ্র চিন্তা করবে। আমি তোমাদেরকে বলি না যে ফিজিক্সে যখন আমরা বলি একক নিয়ে কেন চিন্তা করে, তুমি একদিনেরটা চিন্তা করবা যে একদিনে আমার কতটুকু লেসন শিখছি, 2 দিনে, 3 দিনে, ধীরে 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 ধীরে। একদিন কি তোমার অনেক বেশি পড়া হয়ে যায়? একদিন কি তোমাকে অনেক বেশি পড়াই ফেলি? জীবনও না, 1 ঘন্টা তোমাকে কত কিছু কী পড়ায়, সেটা শুধু আমার সাবজেক্ট না, ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে না,
অন্যান্য সাবজেক্টে যাও, তুমি কেমিস্ট্রি বা বায়োলজি করো, সারাকে একদিনে 2 অধ্যায় শেষ করায় বায়োলজি করায়, কেমিস্ট্রি একদিনে 4 অধ্যায় শেষ করায়, নাকি একদিনে বই শেষ করে দেয়? তারপর আসবা কি স্যার ওয়ান শট দেন আমাদেরকে, এক ক্লাসে শেষ করার মতো ওয়ান শট দেন, ইউটিউবে সার্চ দিবে ওয়ান শট ক্লাস, তো তুমিও ওয়ান শট হয়ে যাবে, একটা ফুটবলের মতো শট খাই যাবে, তখন দেখবে ঘোরায় ঘোরায় পড়বা, গোল খাই যাবে একবারে। সো কথাগুলা যদি মানো, বুঝো নিজের মতন নিজে, এই জন্য আমি সবসময় বলি আগে নিজের নিজে চিন্তা করবা, কার কী হয়েছে। এই একটা ধরো একটা গ্রাম বাংলা কথা আছে না, আরেকজনের দালান দেখে আমি সোনার কথা ফালাই দেবো, তো আমি থাকুম কই, ওই এরকম করছে, ওই করুক না, আমি আমার জায়গাতে ভালো করি। তুলনাটা সবসময় নিজের সাথে দিবা, এটা খুবই ইন্টারমিডিয়েট আর ফলাফল একটা খারাপ অভ্যাস, যে আমার বন্ধু এরকম করছে, আমার বান্ধবী এরকম করছে, আমি পারি না কেন? আরে বেটা তুই নিজের জায়গায় চিন্তা কর, তুমি ডেইলি টু ডেইলি স্টেপ, তোমার মানে নিজের উন্নতির গ্রাফটা হবে ঠিক এরকম। সময় তো আমি বললাম নিজের এই যে উন্নতির গ্রাফটা হবে এরকম এরকম। ধরো এটা হচ্ছে তোমার এই পড়াশোনা, এটা হচ্ছে তোমার টাইমের সাপেক্ষে সফলতা, গ্রাফটা এরকম যাবে। গ্রাফটা যদি কারো এরকম, শুনো, গ্রাফ এরকম হওয়ার দরকার নেই, একদিনে টক্কা মারা ওঠার দরকার নেই, তুমি আস্তে আস্তে যাও, তোমার গ্রাফটা এরকম হোক। দেখো তো আলটিমেটলি গ্রাফটাকে উপরে উঠতেছে কিনা, আস্তে 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 হোক, আস্তে আস্তে হোক, একদিন উপরে ওঠার দরকার নেই, একদিন উপরে উঠে পরের দিনের নামি যাওয়ার কোনো দরকার নেই, আবার জিরোতে আসার কোনো দরকার নেই, বুঝছো? আবার দেখবা এখানে ক্ষেত্রে অনেক সময় আপস অ্যান্ড ডাউন থাকে আমাদের, একটা অধ্যায় খারাপ হয়, একদিন শরীর খারাপ থাকে, একদিন মন ভালো নাই, আমরা মানুষ, আমি তোমাকে এতক্ষণ রোবোটিক কথাবার্তা বলছি, আমরা তো মানুষ, আমাদের শরীর খারাপ থাকতে পারে, মন ভালো না থাকতে পারে, বাসায় ঝামেলা হতে পারে, বা ভালো লাগে এটা হতে পারে, অনেক কিছু হতে পারে মানুষের লাইফে। এই জন্য তোমার গ্রাফটা হবে এরকম, এমনি উঠতেছ একটু ডাউন হয়েছে, এই ডাউননেসে নামে যাবে না, ডাউন হয়ে আবার নিজেকে উঠেবা, আবার এই যে গ্রাফটা এরকম হবে। আলটিমেটলি তুমি শুরুতে আর শেষে চিন্তা করো যাতে আমার উন্নতিটা থাকে, এই ডাউনটা দেখে তুমি আবার হতাশ হয় না, এই ডাউনটা হইতে হবে খুবই কম, এই ডাউনের পরিমাণ যত কমাইতে পারো এই ডাউনটা হবে। কোনো মানুষের লাইফে এই ডাউনটা না দেখলে সে মানুষে না, সে ফেরেশতা বা শয়তান, ঠিক আছে? তো মানুষের লাইফে ডাউনটা আসবে, ডাউনটা এটা খুবই সিলি ব্যাপার। তবে তোমাকে ওভারঅল যেটা চিন্তা করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে যে সামগ্রিকভাবে আজ থেকে 2 বছর পরে আমি কোথায় নিজেকে দেখতে চাই। বিশ্বাস করো বন্ধুদের সামনে লজ্জা মুখ দেখাতে পারবে না। দেখো বন্ধুরা, এটা ইমোশনালি আর কি, ইমোশনালি যদি বলি, বন্ধুরা ফোর্স দিবে স্টাডিড অন ড্যাশ ড্যাশ সাবজেক্ট ড্যাশ ড্যাশ ইউনিভার্সিটি, আর তুমি বাসায় বসে ড্যাশ ড্যাশ রিলস হইতেছো এখনো, ঠিক আছে? তুমি বাসায় বসে কী করতেছো, তখন দেখবে তোমার একটা পর্যায়ে মোবাইলও ভালো লাগবে না। বিশ্বাস করো, এখন তোমার কাছে যেটা ভালো লাগে সব কিছু কিন্তু দুনিয়ার সব কিছু কিন্তু আপেক্ষিক। এখন তোমার কাছে যেটা ভালো লাগে এইটা, এই ভালো সেই ভালো না রে বোকা, আরও ভালো আছে। ভালোর কোনো সংজ্ঞা আছে? ভালোর থেকে ভালো আছে। তুমি কোনটা বলবা যে স্যার এটার জন্য ভালো কিছু নেই? আমার একটা এক্সাম্পল বলো, আমি এটার ডাবল বলে দিতে পারবো যে এইটার জন্য ভালো এইটা আছে। সময় কি বেশি নিয়ে নিচ্ছি? সময় শেষ প্রান্তে। এখন তোমাদের কি কোনো প্রশ্ন আছে যে কোনটা কি? কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে বলো। কোনটা কাভার দেবে কেমনে? আচ্ছা, ফিজিক্সে 2 চ্যাপ্টার আছে, হায়ার 2 চ্যাপ্টার আছে। আচ্ছা ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আমি উত্তর দিচ্ছি। কারো কোনো বলার আছে? আচ্ছা, গ্রুপিয়াল নিয়ে অনেকে প্রশ্ন করছিল, গ্রুপিয়াল। তো দেখো, তোমার যদি ফিজিক্স, ম্যাথ আর বায়োলজি ক্ষেত্রে না ঝামেলা হয়, তো এক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আমার ম্যাথটা অনেক বেশি ভালো লাগে, আবেগ দিয়ে করে নাও, ফ্লেক্স নেওয়ার জন্য না। হ্যাঁ, আমার মনে হয় ম্যাথ ভালো করলে মনে হয় মানুষ আর একটু পাত্তা বেশি দিব, এটা না। তোমার যদি ম্যাথটা প্রকৃতপক্ষে ভালো লাগে, তো তুমি ম্যাথটা মানে কম্পালসারি নাও, ঠিক আছে? আর যদি মনে না ম্যাথে মনে হয় আরও কয়েকদিন সময় আছে না তোমাদের এখনও, এতদিন তো সময় হয়ে যাওয়ার কথা, তুমি ম্যাথ তো অনেকদিন করছো, তাহলে যদি চিন্তা করো না আমার মনে হয় বায়োলজি বেশি পারি, বা আমার মনে হয় বায়োলজি মনে হয় সম্ভব, তাহলে নাও। তবে মানে মজার ব্যাপার হচ্ছে কোনো এগুলো ভবিষ্যতে কোনো ইফেক্ট পড়বে না, সব জায়গায় পরীক্ষা দিতে পারবা, যেখানে থাকুক। তোমার তো আলটিমেটলি সব জায়গায় পরীক্ষা দিতে হবে, এটা তোমার ব্যক্তিগত স্বার্থে, তুমি সরকারের কোনো স্বার্থে না। দেখো তোমার এসএসসি রেজাল্টটা কেমনে হিসেব করে তোমরা জানো? ওই যেটা তোমাদের অপশনাল থাকে, অপশনালটা তোমাদের অনেক বেশি হেল্প করে। এখন তুমি যদি চিন্তা করো আমি অপশনাল ম্যাথ নিলাম, কিন্তু আমার ম্যাথে জিপি আসলো, তাহলে তোমার জন্য এটা খারাপ না? জিপিটা তোমার কম ডাউন হয়ে গেলো না? যেটা অপশনাল নিবে যেটা তুমি ভালো পারো, সোজা কথা। তবে ম্যাথ নিলে ইঞ্জিনিয়ারিং দিতে দিতে না, বায়োলজি নিলে ইঞ্জিনিয়ারিং দিতে না, এগুলা কোনো ব্যাপার না, সব জায়গায় দিতে পারবা, সব জায়গায় দিতে পারবা। মেডিকেলে যে বায়োলজি
মেডিকেলের ক্ষেত্রে এটা এবার ইয়ে করছে কিনা তোমরা তারপর আপডেট হয়ে নিও, বাট আমাদের সময় এরকম ছিল না, বায়োলজি অপশনাল অপশন দেওয়া যেত, অসুবিধা নেই। কারণ আমি তো বায়োলজি পরীক্ষা দিয়েছি আলটিমেটলি, নাকি আমি পরীক্ষা দিই, পরীক্ষা তো দিছি নাকি তুমি বায়োলজি পড়তে কম্পিউটার সায়েন্স নিয়েছো নাকি কৃষি শিক্ষা নিবা? সো কারো কোনো প্রশ্ন নাই, আমি জানি কারো কোনো প্রশ্ন থাকবে না, কারণ আমি না বললেও কারো কোনো প্রশ্ন থাকবে না, বললেও কোনো আচ্ছা যেটা তোমার ধরো তুমি পিছিয়ে গেছো, পিছিয়ে যাওয়া অনেকে অনেক জায়গা থেকে পিছিয়ে গেছো, তুমি ধরো অনেকভাবে পিছিয়ে যেতে পারো। এখন ওটা আমি অনেক বলছি যে পিছিয়ে গেলে তুমি পিছনেগুলো স্পিড থাকবে, তোমার পড়াশোনার স্পিড থাকবে যে একদম স্বাভাবিক যে আগায় নিয়ে আসে এর থেকে কয়েক গুণ বেশি, এই থেকে কয়েক গুণ বেশি, তাহলে তুমি পারবা। বুঝছো আমার কথা? এখন তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সাবজেক্ট ভিত্তিক অ্যাপ্রোচ কেমন হবে, এটা শর্টকাটে সারা দিচ্ছি। কোন সাবজেক্ট কেমনে পড়বা? আচ্ছা, আরেকটা কথার ভিতরে কথা, অনেক কথা চলে আসে, সবচেয়ে মেজর প্রবলেম যেটা, কোনটা রাখি কোনটা পড়ুম, ঠিক না? এই প্রবলেম কার কার হয় না? তো এইটা তো আমি যখন বলছিলাম যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, তোমরা তো এই প্রবলেম বলো নাই, তার মানে তোমরা এখনই উত্তেজিত কোন সাবজেক্ট কখন কি পড়বো। এটার জন্য আমার কাছে বেস্ট একটা সলিউশন আছে, এটা আমি অনেকবার বলছি, নিজের লাইফেও ব্যবহার করছি, তোমাদেরকেও বলছি, অনেক ভিডিওতে বলছি, অনেক ক্লাসে বলছি। কত হলো যে ডেইলি কয় সাবজেক্ট? অনেকে আছে কি একদিনে কেমিস্ট্রি হইতে হুদাইতে কিছু আর না, আবার অনেকে আছে কেমিস্ট্রি 2 লাইন পরে, বায়োলজি 2 লাইন পরে, এটা 2 লাইন পরে, সেটা 2 লাইন পরে। এটার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে এই জিনিসটা যদি তুমি মানতে পারো, জাস্ট এটা যদি তুমি মানতে পারো, তোমার দেখবা যে কখন কি পড়বে এটা নিয়ে ঝামেলা হবে না, তোমার পড়াশোনা স্মুথলি চলবে। প্রথমত হচ্ছে প্রতিদিন রাতে ঘুমাইবার আগে একটা সাদা একটা পেপার বা ডায়েরি নিয়ে বসবা সবাই। আমি অনেকটাই বলছিলাম না তোমাদের, একটা ডায়েরি নিয়ে বসবা। ধরো আজকে রাতে তুমি ঘুমাতে যাওয়ার আগে, কালকে তোমার কয়টা বাজে কী ফেভারিট আছে তুমি জানো না, 9টা বাজে এই স্যার, 8টা বাজে এখানে যাবো, 7টা বাজে ঘুমামু, 8টা বাজে, এটা তো তুমি জানো মোটামুটি, মানে 80% জিনিস তুমি শিওর জানো। অনেক সময় আমরা হুটারে চলে যাই, সেটা ভিন্ন ব্যাপার। এই জিনিসটা তুমি মানে রুটিন করে ফেলবা। 1, তুমি 7টা বাজে ঘুম থেকে উঠলা। 2, একদম এগুলো সব লিখবা, এবং এটা এই ডায়েরিটা নিজের জন্য, কারো দেখানো দরকার না, দেখলে কোনো ব্যাপার না, নিজের জন্য, নিজের ডায়েরি। ধরো নিজের লেখা, তুমি হাবিজাবি একটা লিখলে, এটা কেউ না দেখলে কোনো অসুবিধা আছে নাকি? শরম নাকি লজ্জা? তুমি 8টা বাজে এই স্যার ফেভারিট আছে, ওকে 8টা বাজে লিখবা, স্পেসিফিক লিখবা। এই কাজটা করতে তোমার সর্বোচ্চ 10 মিনিট। এখন কেউ কি বলবো আচ্ছা 10 মিনিট অনেক বড় টাইম, আমার জীবন থেকে 10 মিনিট চলে যাবে। বাবুরে কি সময়ের গুরুত্ব, ওয়াও। আচ্ছা, তো 8টার পরে কি, ধরো তুমি 9টা বাসায় আসলে বা কলেজে গেলা, একদম প্রত্যেকটা জিনিস। এখন ধরো তোমার ফ্রি টাইম, ধরো তুমি বাসায় 10টা বাজে চলে আসছো, কলেজ নাই, তুমি লিখবা যে 10টা থেকে তুমি চিন্তা করবা যে ঠিক আছে আমার কত কি বাকি আছে। ধরো তুমি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কি তোমার মতো করে চিন্তা করবা। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ফিজিক্সের তাপগতি নোট ওঠানো হয় নাই, এই টাইমটা নোট উঠাবো। এবার ধরো 10টা থেকে 11টা, ধরো 11টা থেকে, আচ্ছা আমার মনে হয় হায়ার ম্যাথে স্যারের বাকি আছে কিছু, হায়ার ম্যাথ প্র্যাকটিস কিছু, লিখবা যে আমি এইটা প্র্যাকটিস করবো, টার্গেট লিখে রাখবা। তো এভাবে তুমি সকালবেলা থেকে শুরু করে ওই দিন রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পুরো জিনিসগুলো তুমি সুন্দর করে লিখে ফেলবা। তুমি তোমার ডেইলি অ্যাক্টিভিটি, যেটাকে বলে ডেইলি অ্যাক্টিভিটিস আর কি, তুমি তোমার পড়া, খাওয়া, মানে ঘুম, যা কিছু দরকার আছে, পড়া, খাওয়া, ঘুম, যা কিছু দরকার আছে সব কিছু এভাবে লিখে ফেলবা। এবার এটা করা লিখে ফেললে কি শেষ? এই ডায়েরিটা কি মানে সন্ধ্যুকবিতে ফেলা রাখবা নাকি আলমারিতে ফেলা রাখবা? না, এই ডায়েরিটা তুমি তোমার সামনে রাখি। এটা যদি কেউ আমি জানি এখান থেকে অনেকে মানবে না, এই তো শুনছে দূর মেয়ে খানা আছে না, এত সময় কমিয়ে ঘুমা, এই লাভ দে, কম্বল দে, ঘুমা, ঠিক না? এরা সবাই মানবে না, এই জন্য সবাই সাকসেস হবে না। তোমরাই বুঝো ডিফারেন্সটা। তুই তো বলছিলাম তো, নিজের ওজন নিজে বুঝো, সবাই ভালো করতে পারবে না, এটা হচ্ছে মেন রিজন। তা আমরা তো যারা টিচার শ্রেণীর লোক, আমরা সবার উদ্দেশ্যে বলি, আমি তো কার পার্সোনাল বলি না। তুমি কতটুকু নিবা, আমার ইনপুট তোমার প্রতি যাচ্ছে, তুমি কতটুকু গ্রহণ করবা, এটা হচ্ছে তোমার ব্যাপার আর কি, ঠিক আছে? ডাটা যাচ্ছে, হ্যাঁ, তুমি কতটুকু ডাটাটা নিবা, এটা তোমার ব্যাপার। তোমার 7টা থেকে 8টা উঠি ফ্রেশ হয়ে গেছো, এটা টিক দিয়ে ফেলবা। 8টা থেকে 9টা ফেভারিট পড়ে আছে, এটা টিক দিয়ে ফেলবা। এই বিষয় পড়ছো, টিক দিয়ে ফেলবা। দেখবা তুমি ধরো 1 থেকে 15টা সিরিয়াল তুমি মানছো, 1 থেকে 15টা সিরিয়াল তুমি লিখছো, দেখবে এটার ভিতরে তোমার মানা হয়েছে 10টা, বাকি 4টা মানা হয়নি। ধরো কোনো কারণে তোমার এখানে বায়োলজিটা গ্যাপ পড়ে গেছে, স্বাভাবিক, না মানানো স্বাভাবিক। পরের দিন যখন তুমি টার্গেট করবা, তখন তুমি আগের দিন দেখবা, দেখি আমার ডেইলি অ্যাক্টিভিটিসটা, আচ্ছা এখানে তো আমার বায়োলজি গতকাল পড়তে পারি নাই, তখন তো তোমার অটোমেটিক তোমার মাটাই প্রেশার দিবে। কি প্রেশার দিবে? যে আমি তো বায়োলজি পড়ি না মনে হয়,
তাহলে তুমি বায়োলজিতে চলে যাবো, ঠিক আছে, আগে আমি এই সিরিয়ালে পরের দিন নেক্সট দিন বায়োলজিটা আগে রাখি, বা আমার মনে ফিজিক্সে পরীক্ষা আছে আমি এটা আগে রাখি। তখন যখন তুমি এই জিনিসটা আগেই লেখা থাকবে যে আমার এই জিনিস বাকি আছে, তখন তোমার আর মনে হবে না ফিজিক্স পড়বো না বায়োলজি পড়বো, বায়োলজি না কেমিস্ট্রি পড়বো, বা কেমিস্ট্রি পড়বো না ইংরেজি পড়বো। এই জায়গায় আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমাদের ডেইলি তো প্রাইভেট সাইড মাস্টার থাকে না, দুইটা বা তিনটে এরকম থাকে। দুইটা যদি প্রাইভেট থাকে তাহলে কি দুই সাবজেক্ট পড়ুন নাকি? না না, দুইটার প্রাইভেট এটা তুমি তোমার উপর নির্ভর করবে। তুমি ট্রাই করবা সব প্রাইভেটে ডেইলির পড়া ডেইলি শেষ করে ফেলা। যেমন তুমি আজকে বাসায় গেলাম, একটা এক্সাম্পল দিচ্ছি, আচ্ছা আমি তুমি মিনাজ দাঁড়াও, আমি ওরেডি এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি আজকে বাসায় গেলা, কালকে ফিজিক্স আছে প্রাইভেট আছে, ফিজিক্সে তোমার তাপগতিবিদ্যা সব পুরোটা নোট হয়েছে, রিভিশন দেওয়া হয়েছে, একদম পারবা যে কোনো কোশ্চেন দিলে, হ্যাঁ পাচ্ছানো, মানে কালকে ক্লাসে দিলে পাচ্ছানো, তাহলে আমরা বলে পুরোটা রিভাইজ দেওয়া হয়েছে। এই তো তার মানে তুমি দেখছো তোমার ফিজিক্স ল্যাকিংস আছে, তুমি একটা টাইম, ঠিক আছে আমি আজকে ফিজিক্সের জন্য এই টাইমটা রাখবো। এবার ধরো তুমি কেমিস্ট্রি কী পড়ো, গুণদর্শন সারও যতটুকু পড়েছে পুরোটা পারো, তুমি ওইটা ল্যাকিং শেষ, ঠিক আছে। তো এবার ধরো তোমার ওই প্রাইভেট যেদিন থাকবে এটাকে একটু আগে গুরুত্ব দিবা, গুরুত্বর কাতারে আগে দিবা। ধরো কেমিস্ট্রি প্রাইভেট কাল পরশু নাই, পরের দিন, তো এই একদিন তুমি কেমিস্ট্রিটাকে একটু রাখো, আবার ওই বিষয়টা আনি ফেলো। আবার এখানে তো বেশিরভাগই এরকম করে প্রাইভেট না থাকলে ঘুমা চিত্তে করি, বা ইন্টারমিডিয়েট প্রাইভেট তো হলে শো। এই যে আমি তোমাদের পরের দিনটা শো মেট্রিকে ছিল যে তোমাদেরকে প্রাইভেটে যা পড়া এখান থেকে সব আসে, সারা যা কথা আমি যে কথাগুলো বলি বা আমরা যে যা পড়াই, এটা হচ্ছে তোমার জাস্ট আমি দিচ্ছি খাবার, গিলতেছো তুমি ভাই, খাবার পরিবেশন করে দিচ্ছি তোমাকে। এখন তুমি যদি না গিলো এটা তোমার ব্যাপার, আবার বেশি গিলতে গেলে বদনাম হবে, বুঝছো না? বসো, আমি আশা করি বুঝতে পারছি যে এটা হচ্ছে তোমার ডেলি অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে এই কাজটা যদি করো তোমার অনেকগুলো উপকার তুমি হবে, তুমি চিন্তা করতে পারবে না। এবং এইটা যদি কোনো কেউ আজকে কয় তারিখ, হ্যাঁ 21 তারিখ, বেশি না, আগামী মাস ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত দেখি আমার কয়জন দেখাতে পারো এই ডেলি নোটটা। আমি ডিসেম্বরের 1 তারিখে বা 2 তারিখে আমি একদিন ডেট দিব যে দেখি সবাই আনিও, তো দেখি কয়জন দেখাতে পারো। আমি অনলাইনে 1-2 জন বাদে দেখাতে পারবে। এ দেখো এখানে কতজন আছে, ধরো যা যতজনে আছে, এই কাজটা যদি আমি বলি যে এখানে দেখি আমরা 1 তারিখে তোমাদের এই গত 7-8 দিনের ডেইলি অ্যাক্টিভিটিসে দেখা যেত, 1-2 দিন বেশি দেখাতে পারবে না, কেউ আছে একদিনও করবে না, দূর মেয়ে খানা আছে নেমে আনবেন, বুঝছো না? এটা হচ্ছে কথাবার্তা। আর লাস্ট মোমেন্টে আমি আরও একটা টপিকে কথা বলতেছি, সেটা হচ্ছে কেমনে কি পড়বা। আমি তোমাদেরকে আবার বলতেছি, তোমাদের এখন মেইন টার্গেট থাকবে এসএসসিতে ভালো একটা রেজাল্ট করা, খুবই ভালো একটা রেজাল্ট করা। বলতে যদি কোনো স্টুডেন্ট এই এসএসসিতে গোল্ডেন পায়, ভালো মানে সব বিষয়ে 85-90 মার্ক পায়, সে অ্যাডমিশন অনেকাংশে আগে আছে। অ্যাডমিশন কি কোশ্চান আকাশ থেকে পড়ে? তোমাদেরকে যখন আমি ক্লাসে অ্যাডমিশনের কোশ্চান দেখাই, পরে কি না? পরে না, একাডেমির ভিতরে তো আছে। আর আমি মানে আস্তে আস্তে চিন্তা করতেছি, দেখো আমি আস্তে আস্তে মানে চিন্তা করতেছি যে তোমাদের আরও কিছু কন্টেন্ট বা আরও কিছু জিনিস তোমাদেরকে পড়ানো হবে। যেমন আমার আচ্ছা 1 ঘন্টা হয়ে গেছে না, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। তাহলে আমার মোবাইলে 1 ঘন্টা ভিডিও হচ্ছে। আচ্ছা যাক, 1 ঘন্টার ভিডিও আছে মনে হয়, একটা ভেক্টর ক্লাস আছে আমার ইউটিউবে, 1 ঘন্টা 14 মিনিট না কত মিনিট। আচ্ছা যাই হোক, সো এখন যে কথাটা হচ্ছে যে তোমরা কোন সাবজেক্ট কেমনে পড়বে। আমি এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, আমি জানি না, সব স্যারে ভালো পড়া, বিশ্বাস করবা সব স্যারে তোমার ভালো চাই। কারণ তুমি যে স্যাররা তো দেয়, তুমি কতটুকু নিচ্ছি এটা বড় কথা। তোমাদেরকে একাডেমিকতে পড়াচ্ছি আমি, ভবিষ্যতে চিন্তা আছে যখন আমি একটু আস্তে আস্তে একটু আপডেট হওয়ার বা উন্নত করার চিন্তা করতেছি, যে তোমাদের প্রতিটা সাপ্তাহ শেষে অ্যাডমিশন পড়াগুলো দেওয়ার জন্য আর কি, বা অ্যাডমিশন তোমাদেরকে একটা করে, ধরো তাপগতিবিদ্যা শেষ হলে ইচ্ছা আছে যে তাপগতিবিদ্যার একটা অ্যাডমিশন ক্লাস দেবো, ওই শুধু অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভ করাবো যে কেমন হয়, ঠিক আছে। তো দেখবা অ্যাডমিশন, আর তোমরা বাসায় এত ওই উত্তেজিত হওয়ার দরকার নেই, বুঝছো। ওই বুয়েটের কোশ্চেন ব্যাংক, ওই বুয়েট ছাড়া করবো না, বেটা একাডেমিক তুমি আগে ক্লিয়ার করো, এখন কোশ্চেন ব্যাংক বাদ, একাডেমিক বোর্ড ফোকাস, তুমি ভালোভাবে পড়াশোনা করো, তারপরে অ্যাডমিশন। এখন উত্তেজিত হলে চলবে না। তুমি যদি আমাকে এতটুকু অ্যান্সার দিতে পারো, স্যার আমি একাডেমিকলি ফুল ক্লিয়ার, আমি সব পারি, তাইলে তুমি কোশ্চেন ব্যাংক ধরবা। এখন তুমি এই জি এর সূত্রে একটা পারো, আরেকটা পারো না, তুমি গেছো কোশ্চেন ব্যাংক সলভ করতে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই কাজটা করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম 2-3টা পয়েন্ট মাথায় রাখবা, মাথার ভিতরে মাথায় দরকার, মাথায় ফাটাই
যদি সম্ভব হয় মাথারে ফাটায় কথাগুলো ঢুকায় আবার সেলাই করে দিও। 1 কন্টিনিউয়াসলি পড়াশোনা করা, 2 নিজের হার্ডওয়ার্ক লেভেল দিন দিন বৃদ্ধি করা, হার্ডওয়ার্ক প্রচুর করতে হবে, 3 সময়ের গুরুত্ব দেওয়া। বেশি মোটিভেশন দরকার নেই, বেশি কথা দরকার নেই। এই 3টা জিনিস যদি তোমার মাথায় এখানে একটা বাড়ি দিবে, এখানে একটা বাড়ি দিবে, এখানে একটা বাড়ি দিবে, একটা এখানে ঢুকাবে, একটা এখানে ঢুকাবে, একটা এখানে ঢুকাবে, আর সেলাই করে দিবে। আবার কেউ যা সত্যি সত্যি করে ফেলিও না, ঠিক আছে? তো যত যাই দরকার, বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে, বা যারা ফিজিক্স পড়ার ব্যাপার না, তোমরা ম্যাথ যেখানেই পড়ো, মোট কথা সব স্যারে তোমার ভালো চাই। বিশ্বাস করো, সব স্যারে তোমার ভালো চাই। কোনো স্যার কি চাই যে আমি খারাপ পড়াম, আমার স্টুডেন্ট খারাপ করবো? কোনো স্যারে চাই? কোনো স্যারে চাই না। সবার আমিও চাই যে আমার স্টুডেন্টগুলো ভালো করে পড়াশোনা করে। যেমন আমি প্রেশার তোমাদের প্রতি বাড়াবো, অ্যান্ড আমি যে প্রেশার দিই, প্রেশারগুলো নিতে হবে। কারো কাছে প্রেশার মনে হলে তাহলে আমার আর কিছু করার নেই, কারণ এই সময়টা প্রেশারে, ঠিক আছে? আর আমি এখান থেকে মনে করি সবারই ক্যাপাবিলিটি আছে মোটামুটি ভালো একটা রেজাল্ট করার, যদি এখন থেকে তুমি ট্রাই করো। দেখো এই কথাটা বলছি না, দেখবে যে কেমনে সময় যায় তুমি চিন্তা করতে পারবে না, কীভাবে যে তোমার সময় যাবে, কোন ফাঁকে তোমার সময় যাবে তুমি জাস্ট চিন্তা করতে পারো না, কেমনে কেমনে চলে যাবে। তুমি হাঁ করে দেখাবা, দেখবে মশা ঢুকি চলে যাবে, বুঝছো? তো এটার জন্য প্রথমত এই ক্লাস কেমনে ফলো করবা, ধরো কোনটা কেমনে পড়বা। 1 নম্বরে প্রথমত হচ্ছে ক্লাস লেকচারে আমি যা পড়াই, আমি আমারগুলো বলি ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে যা পড়াই, এইটা তোমার A to Z টোটস্থ মুখস্থ অন্তস্থ, মানে এমনভাবে তুমি এটাকে গুরুত্ব দিতে হবে যাতে এই জিনিসটা তুমি আরেকজনকে পড়াতে পারো। আমার কথাই ক্লিয়ার? তাপগতিবিদ্যার বা ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে ধরো আমি যতটুকু কনসেপ্ট পড়াচ্ছি, আজকে 2টা সূত্র পড়াচ্ছি, 2টা সূত্রে 3টা ম্যাথ করাইছি, এই 2টা সূত্র এবং 3টা ম্যাথ তুমি যাতে আরেকজনকে পড়াবার মতো ক্যাপাবিলিটি হয়, তাই মানে তোমার পড়া হয়েছে। এই কাজটা করলে এবার তুমি যাইবা, তোমার কতগুলো সোর্স থাকবে, বই থাকবে, বা আমি ম্যাথের সিদ্ধি ম্যাথ থাকবে। আমি যেটা দিই এটা নিয়ে বসে থাকিও না, যারা বুদ্ধিমান এরা এটা নিয়ে বসে থাকে না। আমি রুদ্রদাবি প্রক্রিয়া করাইছি, তোমরা রুদ্রদাবি প্রক্রিয়া ম্যাথগুলোতে বাসায় আমি যদি 2-3টা দিছি, বই তো আরও আছে, বই তো চিনো, এটা তো ইংরেজিতে লেখা না, বাংলা লেখা, টপিক তো দেখা যায় যে এইটা এই টপিকের পড়াশোনায়, ঠিক আছে? এই ক্লাস লেকচার A to Z শেষ করার পরে ভালোভাবে, শুধু লেকচার মানে হাতে লেখা না, নিজের ভিতরে থাকা আর কি, খাতায় থাকলে হবে না, মাথায়ও থাকতে হবে। এটা শেষ করার পরে এবার তুমি যে কোনো একটা মেইন বইতে যাবে, সহায়ক বইতে যাবে, অবশ্যই মেইন বইতে যাবে তুমি ফিজিক্সের ক্ষেত্রে বিশেষ করে। মেইন বইতে যাই, আমি যে টপিকটা পড়াইছি, তোমার বই যেখানে আছে, হয়তো আমরা একটু গোছাই পড়াশোনা করে, মেইন বইতে যাই, তুমি ওই মেইন বইয়ের ওই টপিকটা স্পেসিফিকলি ওই টপিকটা ভালোভাবে পড়বা, বইয়ের ওই টপিক, বেশি কিছু পড়ার দরকার নেই। আমি আজকে 4টা প্রক্রিয়ার বেসিক পড়াচ্ছি, 4টা প্রক্রিয়ার বইয়ের বেসিক পড়বা তুমি। পড়ার পরে যদি দেখবা বইয়ের ম্যাথ থাকে, বই থেকে ম্যাথগুলো করবা, যদি দেখবা অনেকাংশে বেশিরভাগ জিনিস আমার ক্লাসে করানো হয়ে যায়, ম্যাথগুলা নতুন কিছু থাকে না তেমন একটা। করার পরে 3 নম্বরে তুমি যেটা করবা, টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যার কয়েকটা বই তোমরা কিনবা ফিজিক্সের ক্ষেত্রে। টাইপ ভিত্তিক গাণিতিক এটা কি হইতে পারে? আমি রেফার করবো রয়্যালে অনেক বেশি ম্যাথ, এই জন্য অনেকে রেফার করে না। রয়্যাল না হলে তুমি লেকচার দিতে পারো, যে কোনো একটা নিতে পারো ওই টপিকের। দেখবা রয়্যাল গাইডে, ধরো আমি তোমাকে 4টা প্রক্রিয়ার ম্যাথ করে 3টা সূত্র পড়াইছি, এই ম্যাথগুলো তুমি রয়্যাল থেকে করে ফেলবা নিজে। এই জন্য তোমাকে কী দিতে হবে? প্রচণ্ড পরিমাণে সময় দিতে হবে, সময় না দিলে ভাই হবে না। টাইপ ভিত্তিক ম্যাথ যে কোনো একটা দিয়ে করলে হবে। টাইপ ভিত্তিক ম্যাথ করার পরে তুমি এবার অ্যাডমিশনে যাওয়া দরকার নাই, তুমি বোর্ড প্রশ্ন আসবা, দেখি তো ভাই এখান থেকে বোর্ড কি আছে। এই বোর্ডে এবার তুমি দেখবে, যখন তুমি এই 3টা ধাপ ক্লিয়ার করে আসবা, কোনো স্টুডেন্ট যদি এই 3টা ধাপ ফিজিক্সের ক্ষেত্রে ক্লিয়ার করে আসে, এই বোর্ডে কোশ্চান যা আছে এটা তার কাছে ফানি ব্যাথ লাগবে, তার এটা কোনো ব্যাপারে না। এই 3টা স্টেপ যদি ভালোভাবে কমপ্লিট করতে পারে, আমার কথা ক্লিয়ার, তখন তুমি বোর্ড দেখবা। আর মাথায় রাখবা যাতে একটা 2-3 বার করে রিভাইজ হয়। কেমনে রিভাইজ দেবো? প্রথমবার দেখবো অনেক কিছু তোমার ল্যাকিংস থাকবে, খুবই স্বাভাবিক, যতই ভালো করে ডিপলি তোমাকে পড়ানো হোক, তুমি নিজে পড়ো, 2টা ল্যাকিংস থাকবে। দেখবা যখন যেমন তোমাদেরকে মহাকর্ষ অভিকর্ষ পড়ানো শেষ, তো মহাকর্ষ অভিকর্ষ তোমরা উল্টাইবা, দেখবে এখন বেশিরভাগ জিনিস তুমি নিজে বুঝতেছো, 2-একটা জিনিস প্রবলেম থাকবে। এই আরেকবার যখন তুমি রিভাইজ দিবা, তখন দেখবে তোমার কাছে জিনিসটা ফানি লাগে। এই জন্য বেশি পরীক্ষা দেওয়ার কোনো গুরুত্ব নাই। পরীক্ষার গুরুত্ব নিয়ে আমি বলবো আরেকদিন। বেশি পরীক্ষা দেওয়ার গুরুত্ব এত বেশি তুমি চিন্তা করতে পারবে না। পরীক্ষা দিলে অ্যাটলিস্ট কান্নাকাটি করিও না। এটা হচ্ছে ম্যাথের। এবার বোর্ডে গেল, এখন ধরো তোমার কোনোভাবে তুমি এই অধ্যায় তুমি অনেক ভালোভাবে পারো, টাইম আছে, তখন তুমি অ্যাডমিশন। আমি আবার বলতেছি,
এই চারটা এই ক্লাস লেকচারের পরে ও মা গো এতে অ্যাডমিশনে চলে গেছে। স্টেপ এগুলো ফলো না করি, এই স্টেপ ফলো করি, এটা ফলো না করি, এই 5টা স্টেপ অবশ্যই মাথায় রাখবা। ক্লাস লেকচার একদম এটারে মানে কি, এটা তোমার মেইন একদম সব ভালোভাবে আমি যেমনি বুঝাইছি তুমিও যাতে আরেকজনটা এমনি বুঝাও, ওই রকম ক্যাপাবিলিটি থাকতে হবে। এটা কেমনে নিজে বুঝাইবা। ওই টপিকের বই, ওই টপিকের এখানে দেখ সমস্যা, বোর্ড অ্যাডমিশন, একটা অধ্যায়ের আর কিচ্ছু লাগে না। জয়কলি করব, এটা করব, সেটা করব, এই তারপরে এখান থেকে কোশ্চান সলভ করব, এই ভাইয়ার অনলাইনের এই ম্যাথ সলভ করে ফেলবো, ওই ভাইয়ার ওইটা শেষ করে ফেলবো, ও ভাইয়ার স্লাইড শেষ করে ফেলবো, ও মা গো দিন শেষে কি ঠুস। তুমি এই 5টা যদি মানো, তুমি দেখবা যেই কোনোভাবে তুমি মানে একটা অধ্যায় তোমার সেইভাবে স্মুথলি শেষ হবে, শুধু শেষ না। এবং এটা খুবই সময় কম হয় আর কি, যেমন তুমি দেখবে আবার এভাবে দিতে পারবা। এটা হচ্ছে মেন কথা। এবার আসো আমি ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্সের ক্ষেত্রে যে প্রক্রিয়া, ম্যাথের অ্যাপ্রোচ একটু ভিন্ন আছে। ম্যাথের ক্ষেত্রে আমি যেটা বলবো, ম্যাথ কেমনে পড়বা এসএসসিতে, এক ওই যে ক্লাস লেকচার নোটে আমি যেই থিওরি পড়াই, মানে ক্লাসে যে থিওরি পড়াই, যে ম্যাথ করাই, ওগুলোই ভালোভাবে আগে কমপ্লিট করবা। কারণ তোমাকে ক্লাসে যে ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওটাই করানো হয়, যে ম্যাথটা ঘুরানো দিতে পারে ওইটাই তোমাকে করানো হয়। একই টাইপের ম্যাথ তোমাকে করানো হয় না, এক টাইপের ম্যাথ 3-4টা দেওয়া হয় না তোমাকে। তো এই জন্য ক্লাস নোটটাকে, ক্লাস বন্ধ হয়ে গেছে, আচ্ছা মোবাইল যার নামে যাও, ফুটবো কতক্ষণ পরে। আচ্ছা, এই জন্য ক্লাসটাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ক্লাস গুরুত্ব দেওয়ার পরে, এই ম্যাথের ক্ষেত্রে এটা ক্লাস গুরুত্ব দেওয়ার পরে, এবার তোমরা বেশিরভাগ অক্ষরপত্র বই ব্যবহার করো, অক্ষরপত্র বইতে যাবা, এখানে কিছু অ্যাপ্রোচ আছে। এখন অক্ষরপত্র বইতে যখন যাবা, দেখবা বেশিরভাগ ম্যাথ মিল, যেমন টাইপ ভিত্তিক আমি বলে দিই, ঠিক আছে? টাইপ ভিত্তিক আমার ক্ষেত্রে বলি। তো যখন আমি তোমাকে ওই কনসেপ্টটা, ওই ম্যাথটা পড়ানো শেষ, আমি তোমাদেরকে বলি যে এটা অক্ষরপত্র বইয়ের 3A এর এত নাম্বার থেকে এত নাম্বার ম্যাথ। তুমি ওখানে গেলা, বইটা নিলা, এখানে 2টা বই প্লাস সমাধান আমি শেষ করি আগে, তারপর সমাধানও তোমার কাছে রাখবা। এখন এই সমাধানটা তোমার পরিবর্তনও হবে, লাইফ পরিবর্তন করবে, উপকারও করবে, আবার অপকারও করবে। এটা নির্ভর করবে তোমার উপর। তুমি বইতে গেলা, সমাধান এটা বাদ, কারণ দেখো একটা অধ্যায়ের উপর অনেকগুলো ম্যাথ থাকে সিমিলার। টিচার কিন্তু অনেকগুলো ম্যাথ তোমাকে করবে না, তোমাকে একটু আগে আমি তোমাকে সিলেবাসের কথা বললাম, যেখানে যাও তোমাকে স্পেসিফিক একটা ম্যাথ করে দেবে, তোমাকে নিজেই পারতে হবে। এখন এইটার জন্য তোমাকে কী করতে হবে, ওই যে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবার যাইবা ওই ম্যাথটা, ধরো বইয়ের ওই ম্যাথটা তুমি ধরে ঠিক আছে প্র্যাকটিস করতেছি। ম্যাথের ক্ষেত্রে এত নোটটোর দরকার নেই, ম্যাথে ক্লাস নোটটা ভালোভাবে করলে হয়ে যাবে। আবার কেউ দেখি অনেকে দেখতাম যে বইয়ের কোশ্চেন লেখে, আবার বইয়ের কোশ্চেন নোট করে না, ধুমধাম প্র্যাকটিস করবা, বাসায় শুধু প্র্যাকটিস, ক্লাস নোট ছাড়া আর অন্য কোনো নোটের দরকার নেই। কারণ আমি এমনভাবে তোমাদেরকে নোট করে দিই, এগুলো একটা মারাত্মক জিনিস। তুমি যে একাডেমিক বলে অ্যাডমিশন বলো, এগুলোর বাইরে কিছু আসবে না। তোমাদেরকে আমি ইভেন শর্টকাটও বলি না, ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে অ্যাডমিশনের কোনো শর্টকাট থাকলে এটাও বলে দিই। আচ্ছা, বইয়ে তুমি দেখবে যে ধরো আজকে যে কনসেপ্টটা পড়া হয়েছে, ধরো আজকে এই 6 নাম্বার টাইপের এই এতগুলো ম্যাথ, 7 নাম্বার টাইপের এতগুলো ম্যাথ, 6 নাম্বার টাইপের এতগুলো ম্যাথ এবং 7 নাম্বার টাইপের এতগুলো ম্যাথ, তুমি এগুলো সব করে ফেলবা। এখন দেখবে যে ধরো 6 তুমি 1 করতেছো, মজার ব্যাপার হচ্ছে দেখবে এখানে 5-6টা ম্যাথ তুমি বইতে পাবে না, 3-4টা ম্যাথ আমি করানো ক্লাস নোটে আছে, ঠিক আছে? এখন যদি আমার বলো স্যার আপনি বই সবগুলো ম্যাথ বসে করা যান, তাহলে এটা ফাও, তোমার পড়া কিছু হয়নি। কারণ তোমাকে এটা আসবে, আমি ঠিক আছে তোমার তাহলে অক্ষরপত্র বই থেকে কোনো কনসেপ্ট ক্লিয়ার না করে এমনি করাতে পারি, ওই যে তখন সময় বেশি লাগবে, সিলেবাস ইন্টারমিডিয়েট না, তোমরা SSC 29 সালের সাথে চলে যাবে, ঠিক আছে? তো এখন দেখো, ধরো এই ম্যাথটা তোমার প্রবলেম হয়েছে, তুমি এই ম্যাথটা ভালোভাবে দেখছো যে তুমি মিলতেছে না, এবার এই ম্যাথটা তুমি সমাধানে যাবে, এইবার এই প্রক্রিয়ার পর তুমি সমাধানে যাবে, পারতেছো না, অনেকক্ষণ ট্রাই করতেছো, তখন তুমি সমাধানে যাবে, ঠিক আছে? সমাধানে যাই, এবার তুমি কি করবা, এটা সমাধান যে করবে না, সমাধানটা একবার দেখবে, অ্যাপ্রোচটা দেখবা, ঠিক আছে? এই লাইন থেকে এই লাইন আসছে, এই লাইন থেকে এই লাইন আসছে, এই লাইন থেকে এই লাইন আসছে, এমনি তুমি দেখবা। দেখার পরে তখন তুমি দেখবা যে যদি কেউ এই 2টা স্টেপ ভালো করে মানে, এগুলো ভালো করে আসে, তাহলে এই স্টেপটা সে পারার কথা। মোস্ট অফ দ্য কেস ধরো এই এক অধ্যায় 2-3টা ম্যাথ আছে, সে সমাধান দেখেও বুঝতেছে না, কিছু করে বুঝতেছে না, সহপাঠীর বুঝতে, তখন আমাকে বলবা বা স্যারকে বলবা, যদি স্যারেরা সুযোগ দেয়, বা আমাকে বলতে পারো, ব্যাপার না, আমার কাছে যারা পড়ো, তখন আমি ওটা নিয়ে আমি ক্লাসে করে দেবো। এখন যদি তোমাদের ধরো এখানে 5টা ম্যাথ যদি বলো স্যার আমার 3টে প্রবলেম, আমি 3টা প্রবলেম দেখা দেখলে এক ক্লাস শেষ। ম্যাথের অ্যাপ্রোচটা বুঝছো, এই তোমরা বুঝছো, তাহলে ম্যাথের অ্যাপ্রোচ হবে ঠিক এরকম। আবার
7 নাম্বার টাইপের একইভাবে তুমি এই সমাধানটা একটু দেখবা। এখন এটা তোমার উপর, তুমি এত বড় হইছো, এই বড় হওয়ার পরে যদি তোমার এই জিনিসটা তুমি না মানো, তুমি যদি দেখি সমাধান দেখে করে ফেলো, সমাধান যখন দেখবা তখন তুমি করবে না, সমাধানটা তুমি অ্যাপ্রোচ দেখবা যে কেমনে করছে, আবার নিজে করবা। একবার যখন করে ফেলছো এবার নিজে না দেখে সব করবা, বোঝা গেছে কিনা? তাহলে এইটা যখন করবা, আর ম্যাথের ক্ষেত্রে এক্সট্রা কোনো গাইড মাইড এখন কিছু দরকার নাই। এক্সট্রা অ্যাডমিশন, যেমন ফিজিক্সের ক্ষেত্রে রয়্যাল বলছি, বই বলছি, এটা বলছি। ম্যাথের জিনিসটা খুবই সিম্পল, কনসেপ্ট ক্লিয়ার করবা, প্র্যাকটিস করবা, কনসেপ্ট ক্লিয়ার করবা, প্র্যাকটিস করবা। এরপর দেখবা এই এখন থেকে তোমরা আরেকটা জিনিস করতে পারো, এমসিকিউর জন্য, এমসিকিউদের জন্য একটা সহায়ক বই বা এটা না, সহায়ক বই দরকার নাই, রয়্যালের বই কি নিতে পারো, রয়্যালের বইটা নিতে পারো, বা যে কোনো একটা বই এমসিকিউ মাঝে ধরো, এটা করবে কি অধ্যায় শেষের পরে, কোনো একটা অধ্যায় যদি শেষ হয় তখন অধ্যায় শেষের পরে তোমরা এই যে এটা তোমরা যদি কেউ চাও যে আমার টাকা পয়সা নাই, আমি এত বই ব্যবহার করছি, তখন তুমি দেখবা এক বইতে কভার হয়ে যাবে, অক্ষরপত্রের মধ্যে এমসিকিউ তো আছে না, ওখানে থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। অথবা যদি কেউ পারো সে এই ওই যে সমাধানটা এমসিকিউ তো সমাধান আছে মনে, ঠিক না? তাহলে সমাধানটা বেশি কিছু লাগবে না, ম্যাটেরিয়ালস খুব কম ইউজ করো, ওই বইটাই এমসিকিউগুলো করে ফেলে একবার, দেখবে ওখানে ভালো এমসিকিউ দেওয়া আছে, একটা 150-200 এমসিকিউ দেওয়া আছে, ওগুলো করলে প্রাথমিকভাবে ক্লিয়ার, একবারে ক্লিয়ার, ওখানে সিকিউ আছে। তখন তুমি একটা পরীক্ষা দিয়ে দিলে, যেখানে পড়ো স্যারের কাছে যেখানে পড়ো একটা পরীক্ষা দিলে, তখন তুমি বুঝতে পারলা যে তোমরা পরীক্ষা দেওয়ার পরে কি তোমাদের দেখি যা প্রবলেম হয়েছে, একটা স্টুডেন্ট বলে না আমি এটা কেন পারি না, সলভ করে নেয় নাই, মানে পরীক্ষা দিতে ফাইলে পাইছি না পাইলে নাই, পরীক্ষা দেওয়ার পরে তুমি এগুলো জাস্ট আবার ক্লিয়ার করে নিবা। তাহলে দেখবে এই দুইটা যদি তুমি মানো, তোমার আর কিছু লাগবে না, বুঝছো? কেমিস্ট্রি বায়োলজি কেমনে পড়বা সাদা থেকে জানি নিও সুন্দর করে, যে স্যারের কাছে বলা যায় স্যার আমরা বাসায় কেমনে পড়বো, দেখবে স্যারা বলবে, ঠিক আছে? সব স্যারেরাই চেষ্টা করে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়ানোর জন্য, এটা নির্ভর করে তোমাদের উপর। আমার কথা বুঝছেন? এখন বাকিটা তোমাদের ব্যাপার। আমরা এই যে এত কথা বললাম, এই সবগুলা কথার একটা মাত্র সমাধান হলো ডেলির কাজ ডেলি। এটা যদি কেউ করতে পারে তারা ঠেকার মতো কেউ নাই, সে যত বড় মেধাবী হোক, কত বড় কম মেধাবী হোক, যত বড় খারাপ স্টুডেন্ট হোক, যত বড় ভালো স্টুডেন্ট হোক, যদি তুমি ডেলির কাজ ডেলি করতে পারো, ডেলির পড়াশোনা ডেলি করতে পারো, তোমার আর কিছু লাগবে না। পড়া জমার একবার তুমিও জমে গেছো, বরফও জমে গেছো, তোমার আর উদ্ধার করার মতো পাওয়া যাবে না, শেষ। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? তো মানে যে কথাগুলো বলছি কথাগুলো একটু মেনে নেওয়ার ট্রাই করবেন আর কি।